এখন কথা হচ্ছে যে আপনারা গয়া, বাচ্চাদের শব্দ বন্ধ করুন, গয়া কাশী বৃন্দাবন, আপনারা গয়া কাশী বৃন্দাবন সব জায়গায় গেছেন যারা যান, আপনাদের একটা জায়গা যাবার জন্য অনুরোধ করব, জায়গাটার নাম শুনে রাখুন। জায়গাটা হচ্ছে বর্ধমান জেলার কাটোয়া, জানেন তো নবদ্বীপ কাটোয়া? এই কাটোয়ার পাশে একটা গ্রাম আছে, ওই গ্রামটার নাম শ্রীখণ্ড। ওই শ্রীখণ্ডে দেখবেন মায়েরা একটা পাথরের গোপীনাথ আছে, যদি কেউ যান, এবং পাথরের গোপীনাথে হাতে অর্ধেকটা নাড়ু আছে। আশ্চর্যের ব্যাপার, সেই নাড়ুটা হচ্ছে পাথরের নাড়ু। সব জায়গাতে ভগবানের হাতে আসল নাড়ু থাকে, কিন্তু গোপীনাথের হাতে শ্রীখণ্ডে গিয়ে দেখবেন অর্ধেকটা পাথরের নাড়ু আছে। এই অর্ধেকটা পাথরের নাড়ু হলো কেন? আসলে ওখানে রঘুনন্দন বলে একটা বাচ্চা ছেলে গোপীনাথকে নাড়ু খাইছে। আজকে লীলাটির নাম হচ্ছে ভক্ত রঘুনন্দন। তিনি গোপীনাথকে কিভাবে নাড়ু খাওয়ালেন, গোপীনাথ রঘুনন্দনের জন্ম কিভাবে হলো, তারই কথা বলবো। এই যে আপনারা রঘুনন্দন লীলাটি শুনবেন, এই রঘুনন্দন পূর্বজন্মে কে ছিল? এদিকে, এই রঘুনন্দন পূর্বজন্মে কে ছিল? কামদেব মদনের 5টা বাণ ছিল। এই 5টা বাণ কামদেব মদন কৃষ্ণকে মেরেছিল। কৃষ্ণ বলল, কামদেব, আমার দেওয়া বাণ তুমি আমাকে মারলে, আমি তোমাকে অভিশাপ দিলাম, তোমার মর্তকুলে জন্ম হোক। তখন কামদেব মদন কেঁদে কেঁদে বলল, প্রভু, অভিশাপ যদি দিলে আমার মর্তকুলে জন্ম হোক, তবে আশীর্বাদ দাও যেন গোবিন্দের চরণ লাভ করতে পারি। তখন ভগবান বললেন, কামদেব, তুমি যদি মর্তভূমিতে মানুষ রূপে যাবে, তবে আমাকে তো ভগবান রূপে যেতে হবে। আমাকে তো ভগবান রূপে যেতে হবে। ভগবান বললেন, আমি গোপীনাথ রূপে যাব, তুমি শ্রীখণ্ডে রঘুনন্দন রূপে যাবে, একদিন তোমার হাতে আমি নাড়ু প্রসাদ গ্রহণ করব। আপনাদের ছোট্ট বাচ্চাকে তিলক দিয়েছেন, আপনার শিখি রাখিয়েছেন, এরকম ছোট্ট একটা বাচ্চা, তার নাম রঘুনন্দন, ওইটুকু বাচ্চা ভগবানকে কিভাবে নাড়ু খাবে, তাই আপনার দর্শন করবেন। হরি বল, হরি বল, হরি বল, রাধে রাধে, জয় মা প্রভু। আজকে সেটাই দর্শন করবেন, কিভাবে নাড়ু খাওয়াবে, দর্শন করবেন। হরে কৃষ্ণ। তো যে যেখানে বসে আছেন আমার দিকে তাকাবেন। কীর্তনের শেষে কিন্তু এই নাড়ু প্রসাদ আপনারা নিয়ে যাবেন। লাভটা কি? যে লীলাটি গাইছি, যদি আপনি পড়াশোনা করেন তাহলে দেখতে পাবেন যে রঘুনন্দন লীলাতে বলছে, বাড়ির বাচ্চা যদি খুব চঞ্চল হয়, রঘুনন্দনের জন্ম হয়েছিল বৃহস্পতিবার, আর রঘুনন্দন নাড়ু খাইয়েছিল বৃহস্পতিবার ভগবানকে। এই জন্যে এই বাতাসা প্রসাদ যখন রঘুনন্দন নাড়ু খাওয়াবে গোপীনাথকে শেষে, এই প্রসাদ আপনারা সবাই পেয়ে যাবেন, কাপড়ে কোণে কোণে বেঁধে নিয়ে যাবেন। নিয়ে গিয়ে লাভ কি হবে, লাভগুলো শুনে নিন আগে। যারা ভক্তিমতী মা, তারা কীর্তনটা শুনে এই প্রসাদটা খুব ভক্তি ভরে কাপড়ে কোণে নিয়ে যায়। কেন? তার বাচ্চার মঙ্গলের জন্য। যে বাড়িতে বাচ্চা খুব চঞ্চল, আপনি বৃহস্পতিবার এই বাতাসাটা নিয়ে গিয়ে আজকে কৌটোতে ভরে দেবেন বাড়িতে। কৌটোতে ভরে বৃহস্পতিবার বাচ্চাকে স্নান করিয়ে তুলসী মন্দিরে বসিয়ে একটা তুলসী পাতা আর একটুখানি বাতাসা হাতে নিয়ে জয় গোপীনাথ বলে বাচ্চার কপালে 3 বার ঠেকিয়ে বাচ্চার মুখে দেবেন। 1 বছরের মধ্যে বাচ্চা শান্ত হবে। শুধু শান্ত নয়, কৃষ্ণ ভক্ত হবে। আর শুধু তাই নয়, তাকে 4 ঘন্টা পড়তে হবে না, 2 ঘন্টা পড়লে হবে, যদি ভক্তি ভরে মায়েরা এই জিনিসটা দিতে পারে। বাবারা বা দাদা ভাইরা যারা থাকবেন, তারা নিয়ে যাবেন পকেটের মধ্যে, এবং নিজের সন্তানের মঙ্গলে যেটা ব্যবহার করবেন, আপনার কাজ আছে। যে বাড়িতে প্রচন্ড অশান্তি আছে, আপনি এক কাজ করুন, এই বাতাসা জয় গোপীনাথ বলে নিয়ে গিয়ে তুলসী মন্দিরে গাছের গোড়াতে গুঁড়ি করে ভেঙে দিন। ভেঙে দিয়ে প্রতিদিন 1 ঘটি করে জল দিন, দেখবেন 1 বছরের মধ্যে আপনার বাড়িতে শান্তি ফিরে আসবে। আর একটা লাভ কি, এমন এমন ব্যক্তি আছে 2 বছর ধরে শরীরে কষ্ট পাচ্ছে, ওষুধ খাচ্ছে, ভালো হচ্ছে না, আপনি প্রমাণ দেখবেন। প্রতি বৃহস্পতিবার বাচ্চাকে যদি একটুখানি সেই রোগীকে যদি একটুখানি বাতাসা তুলসী পত্র দিয়ে জয় গোপীনাথ বলে কপালে ঠেকিয়ে মুখে দিন, 1 বছরের মধ্যে দেখবেন তার অনেক কষ্ট যন্ত্রণা উপশম হয়ে গেছে। এটা প্রতি জায়গাতে হয়, আপনাদেরও হবে। যারা ভক্তিমতী মা, তারা এটা গ্রহণ করবেন। আর যারা সৎ মা বটেন, সন্তানকে ভালোবাসেন না, তারা নেবেন না। আর যারা ভালো বাবা বটেন, নিতাই গৌর হরি বল, সংসারের মঙ্গলের জন্য মানুষ কি না করে। এই জন্য সংসারের মঙ্গল, রঘুনন্দন লীলা আপনারা পড়াশোনা করুন। আমি যতগুলো কথা বললাম প্রত্যেকটি কথা লেখা আছে মঙ্গলের জন্য আপনাদের। এই জন্য ভক্তি ভরে প্রসাদটি গ্রহণ করবেন। প্রশ্ন করবেন, প্রতি বৃহস্পতিবার 1 বছর দিতে বলছেন, একটা বাতাসা নিয়ে গেলে তো আমার প্রতি বৃহস্পতিবার হবে না। আপনি এক কাজ করবেন, এই বাতাসাটা নিয়ে যাবেন বাড়িতে, বৃহস্পতিবার দিন একবার হরিলুট দিয়ে দেবেন। ওই হরিলুটে 1 কেজি বাতাসার সঙ্গে এই বাতাসাটা মিশিয়ে দেবেন, প্রতি বৃহস্পতিবার বাচ্চাকে খাওয়াবেন। বাস
বাস বাড়ির অসুস্থ ব্যক্তিকে দেবেন, তুলসী মন্দিরে দেবেন, দেখবেন আপনার দিনের পর দিন সংসার সুন্দর হবে। এই লীলা যদি আপনারা পড়েন বুঝতে পারবেন। তো বর্ধমান জেলার শ্রীখণ্ড গ্রামের দু ভাই ছিল। বড় ভাইয়ের নাম মুকুন্দ সরকার, ছোট ভাইয়ের নাম নরহরি সরকার। মুকুন্দ সরকার কি করছে মা? মুকুন্দ সরকার কবিরাজি চিকিৎসা করে, আর ছোট ভাইয়ের নাম কি নরহরি সরকার, সে সাহায্য করে। একদিন নরহরি মুকুন্দ সরকারকে বলছে, দাদা, বলে কি তুমি তো চিকিৎসা করছো কেবল, একটা কাজ করলে হয় না? বলে কি? মহাপ্রভুকে একবার শ্রীবাস অঙ্গনে নবদ্বীপে দেখতে গেলে হয় না? তখন তার দাদা মুকুন্দ যে চিকিৎসা করে সে বলছে, এত রাস্তায় হেঁটে যাবি কি করে? মায়েরা 2 কিলোমিটার এখন কেউ হাঁটতে পারে না, সকালবেলায় মর্নিং ওয়াক করে, এমনি হাঁটে না, টোটো অটো মোটর সাইকেলে যায়। আর তখনকার দিনে কিলোমিটার পর কিলোমিটার রাস্তা মানুষ হেঁটে হেঁটেই যেত। তো বলছে, শোনো দাদা, একবার হেঁটে হেঁটেই চলো না। মুকুন্দ সরকার বলছে, হেঁটে হেঁটে গেলে পা ফুলে যাবে, যেতে পারবো না। বলছে, একবার গিয়েই দেখো, সাধুগুরু বৈষ্ণব বলেছে, কেউ যদি হরিনাম করতে করতে রাস্তা দিয়ে চলে যায় তার রাস্তা খাটো হয়ে যায়। তো মুকুন্দ সরকার বলে, তাহলে চল। আগে যাচ্ছে মুকুন্দ, পেছনে যাচ্ছে নরহরি। করতালে কীর্তন করতে করতে চললো কোথায়? নবদ্বীপে শ্রীবাস অঙ্গনে মহাপ্রভুকে দেখবার জন্য। আগে রঘুনন্দনের জন্ম কথা শুনে নিন, আপনারা তারপর দেখবেন কিভাবে নাড়ু খাওয়াচ্ছে। এই মুকুন্দ সরকারের ছেলের নাম হবে রঘুনন্দন। মুকুন্দ সরকার আগে আগে হাত তুলে যাচ্ছে, আর তার পেছনে তার ভাই নরহরি হাত তুলে যাচ্ছে। কোথায় যাচ্ছে? একবারে শ্রীখণ্ড থেকে নবদ্বীপ বহু রাস্তা, গাইতে গাইতে যাচ্ছে। কেউ লজ্জা করবেন না, ধীরে উত্তর দেবেন। শ্রীখণ্ড থেকে ক ভাই গেল নবদ্বীপে? আপনারা বলবেন, আপনারা ক ভাই গেল? দু ভাই। দাদা ভাইরা শুনে নিলেন, বড় ভাইয়ের নাম মুকুন্দ, ছোট ভাইয়ের নাম নরহরি। এখন লক্ষ্য করুন মায়েরা, মহাপ্রভু শ্রীবাসের বাড়িতে সবসময় কীর্তন করে। তো দরজার ভেতরে না গিয়ে দরজার সামনে এমনি করে দাঁড়িয়ে রইল। আচ্ছা বলুন তো, যে গাছে ফল ধরে তার ডালগুলো উঁচু দিকে যায় না নিচের দিকে যায়? জোরে বলবেন। হ্যাঁ, নিচের দিকে। যে গাছে ফল ধরে সে গাছের ডালগুলো উঁচু দিকে যায় না, কোন দিকে যায়? নিচের দিকে যায়। যারা ভক্ত হয় তাদের ভাবটি কেমন হয়? ঠিক আছে বাবা, ঠিক আছে, দাও আমার হাতে দিয়ে দাও, যাও বসো এইদিকে। যে গাছে ফল ধরে সে গাছের ডালটা কোন দিকে যায়? নিচের দিকে যায়। যারা ভক্ত হয়, এদিকে দেখা, যারা ভক্ত হয়, যারা ভক্ত হয় তাদের ভাবটি কেমন হয়? এরকম হয়। দেখবেন যে গাছে ফল ধরে সে যেমন নিচের দিকে নেমে যায়, যারা প্রকৃত ভক্ত হয় রাস্তায় চলাফেরা করে তারা দেখবেন মাথা নিচু করে চলে। কেন? ভক্তির ফল সবসময় নিচু দিকে যায়। ও মায়েরা, যদি হও নিচু তবে পাবে কিছু। যেমন ধরে নেবেন, একটা সোনার কলসি যতই দামি হোক না কেন, একজনের কাছে তাকে মাথা নিচু করতে হয়। আপনাদের কারো জানা আছে কি? সোনার কলসি যত টাকা দাম হোক তাকে কিন্তু একজনের কাছে মাথা নিচু করতে হয়। তার কাছে, কার কাছে? একটা গ্লাসের কাছে। আপনি কয়েকশো কোটি টাকার মালিক হতে পারেন, যদি বৈষ্ণবের চরণে মাথা নিচু না করতে পারেন তবে আপনার টাকার কোনো দাম থাকবে না। খুব দামি দামি কথাগুলো শুনবেন, আপনাদের জীবন সুন্দর হবে। আজকে যতক্ষণ থাকবেন প্রত্যেকটি কথার মাঝে একটা করে শিক্ষা দিয়ে যাব। যদি জীবনে নিতে পারেন আপনার লাভ আছে। একটা একটা করে শুনবেন। মুকুন্দ নরহরি যখন এরকম করে চুপচাপ দাঁড়িয়ে আছে, এদিকে মায়েরা, এখানে একটা তত্ত্ব বলে রাখি, এ জগতে যে অধম হয় সে ভগবানকে পায়, যে উত্তম হয় সে কিন্তু ভগবানকে পায় না। নিজেকে যে মনে করে আমার প্রচুর টাকা আছে, আমি তো ওই ঘরের মালিক, দেখবেন সে ভগবানকে পায় না। আর প্রচুর টাকার মালিক আছে কিন্তু বিনয়ী ভাব আছে, ইনি কিন্তু ভগবানকে পাবেন। আজকে আসরে দেখবেন আপনারা এতজন ভক্ত বসে আছে, আমি কিন্তু চোখ দিয়ে তাকালেই বুঝে নেব কোনগুলো পাকা কোনগুলো কাঁচা, কোনগুলো প্রকৃত কীর্তন শোনে, এগুলো আমরা বুঝতে পারি। যেমন আপনারা কীর্তন শুনতে এসছেন, দেখবেন আপনাদের আসরে কিছু কিছু মেয়েরা উল্টো শাড়ি পরে। উল্টো শাড়ি মানে বুঝতে পারছেন? আপনারা যেমন পড়েছেন ওরা কিন্তু উল্টো পড়ছে। এই উল্টো শাড়ি যেগুলো পরে সেগুলো দেখবেন উল্টো দিকে মুখ করে বসতে। কেন? বাংলা ভালো বোঝে না, উল্টো দিকে মুখ করে। কিংবা দেখবেন কিছুক্ষণ পরে ও তো বুঝতে পারছে না, একবার দেখতে এসেছিল, এরকম হয়। তো আপনাদের একটা নিবেদন দিয়ে দিই যে কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ পঞ্চপাণ্ডবের পক্ষে যোগ দিয়েছিল, কিন্তু 100 ভাইয়ের পক্ষে যোগ দেয়নি। ভালো করে শুনবেন,
কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ পঞ্চপাণ্ডবের পক্ষে যোগ দিয়েছিল, 100 ভাইয়ের পক্ষে দেয় নাই। তো নারদ মুনি জিজ্ঞেস করছে, প্রভু তুমি পঞ্চপাণ্ডবের পক্ষে যুদ্ধ করলে 100 ভাইয়ের পক্ষে যুদ্ধ করলে না কেন? কৃষ্ণ তখন বলল, নারদ, যে পক্ষে অধম থাকে আমি সেই পক্ষে থাকি, আর যে পক্ষে উত্তম থাকে আমি সেই পক্ষে থাকি। বলে প্রমাণ কি? ভগবান বলছে, নারদ তোমাকে 3টে ফুলের মালা দিলাম, এই 3টে ফুলের মালা নিয়ে চলে যাও 100 ভাইয়ের দাদা দুর্যোধনের কাছে, জিজ্ঞেস করেছো ওদের মধ্যে উত্তমকে, মধ্যমকে, অধমকে। যদি উত্তম, মধ্যম, অধম 3টে পাও, 3 জনকে ফুলের মালা পরাবে। আর যদি 2 জন পাও, 1 জন না পাও, তাহলে ফুলের মালাটা ঘুরে নিয়ে চলে আসবে। এখন লক্ষ্য করো মায়েরা, শত ভাইয়ের দাদা দুর্যোধনের কাছে গেছে নারদ মুনি, আর দুর্যোধন দেখে বলছে, কি ব্যাপার নারদ মুনি, তোমার হাতে 3টে ফুলের মালা কেন? সঙ্গে সঙ্গে দুর্যোধন বলে উঠলো, 3টে ফুলের মালা কেন? নারদ বলল, তোমাদের মধ্যে উত্তমকে তার গলায় একটা পরাবো, মধ্যমকে তার গলায় একটা পরাবো, অধমকে তার গলায় একটা পরাবো। দুর্যোধন বলে উঠলো, আমি হলাম 100 ভাইয়ের দাদা দুর্যোধন, আমি উত্তম, যদি মালা পরাবে তবে আমার গলায় পরাও। সঙ্গে সঙ্গে বলে, তাহলে মধ্যমকে? দুর্যোধন বলে, আমার মেজো ভাই দুঃশাসন। বলে অধমকে? এখানে অধম নাই। একজন মেথর পায়খানা পরিষ্কার করে রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছিল, দুর্যোধন বলে, ওই দেখো ওই লোকটা অধম। যখনই বলেছে ওই লোকটা অধম, সঙ্গে সঙ্গে দুর্যোধন বলছে, ওই লোকটা অধম, ও লোকের পায়খানা পরিষ্কার করে। তখন মেথরটা বলছে, দুর্যোধন কিছু মনে করো না, আমার চাইতে তোমার মা আরো বেশি অধম। বলে কেন? আমি যদি 50 জনের পায়খানা পরিষ্কার করেছি, তোমার মা তো 100 জনের পায়খানা পরিষ্কার করেছে। ঠিক বলে নাই? লক্ষ্য করুন। এখন দুর্যোধন তাকে তেড়ে নিয়ে চলে গেল। ফুল 3টে মালা কিন্তু ফেরত নিয়ে এলো কার কাছে? কৃষ্ণের কাছে। কৃষ্ণ বলল, নারদ তুমি উত্তম পেলে, পেয়েছিলাম, মধ্যম পেলে, পেয়েছিলাম, অধম পেলে, পাইনি, চলে যাও পঞ্চপাণ্ডবের দাদা অর্জুনের কাছে। যুধিষ্ঠির, ভীম, অর্জুন, অর্জুনের কাছে যাও। অর্জুনের কাছে যখন গেছে, তখন সঙ্গে সঙ্গে অর্জুন বলল নারদ মুনিকে, এই 3টে ফুলের মালা কি জন্য নিয়ে এসছেন? বলে, যে উত্তম তোমাদের মধ্যে তার গলায় পরাবো, যে মধ্যম তাকে পরাবো, যে অধম তাকে পরাবো। অর্জুন বলে উঠলো, গো নারদ মুনি, উত্তম যদি পৃথিবীতে হয় তাহলে একজন পুরুষোত্তম ভগবান কৃষ্ণ, তার ছবিটা দেওয়ালে টাঙানো আছে, যদি মালা পরাবে তো তার গলায় পরাবে। তাহলে মধ্যমকে? সঙ্গে সঙ্গে অর্জুন বলে উঠলো, মধ্যমকে জানো? ভক্ত আর ভগবানের মধ্যে মিলন ঘটায় সে মধ্যম। ওগো ওগো নারদ মুনি, তুমি তো ভক্ত আর ভগবানের মধ্যে মিলন ঘটাও, তুমি হলে মধ্যম, তুমি মধ্যমে মালাটা পরো। তাহলে অধমকে? অর্জুন বলে উঠলো, যুগ যুগ ধরে কাঁদছি আমি গোবিন্দের চরণ পাওয়ার জন্য, অধম যদি হয় তবে আমি আমার গলায় মালাটা পরিয়ে দাও। বাবা, এ সংসারে কীর্তন শুনতে এসছেন, এ সংসারে কে কতক্ষণ বাঁচতে এসছে বলা তো যায় না। রাত্রিবেলায় বাড়ি যাবেন, সকালবেলায় চোখ খুলবেন, গ্যারান্টি নাই। এখান থেকে যে বাড়ি যেতে পারবেন তার গ্যারান্টি নাই। তাহলে কে যে কখন চলে যাবে কেউ নয়, কেউ জানে না। আগে নিজেকে অধম হতে হবে, তবে ভগবানকে পাবে। যে যত ছোট হতে পারে সে ভগবানকে পায়, আর যে নিজে অহংকারী মনে করে সে ভগবানকে পায় না। লক্ষ্য করুন মায়েরা, অর্জুন চলে, লক্ষ্য করুন, 2 ভাই মিলে যখন চুপচাপ দাঁড়িয়ে আছে, মহাপ্রভু তখন মনে মনে ভাবলো, ও শ্রীবাস, 2 ভাই আমাকে দেখতে এসছে, একবার দেখা দিলে হয় না? ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাই বলে। ভক্ত যদি মনে মনে ভাবে ভগবানকে দেখবো, ভগবান কি না দেখা দিয়ে থাকতে পারে? মহাপ্রভু তখন কি করলেন, শ্রীবাস ঠাকুরকে নিয়ে নবদ্বীপের পথ দিয়ে কীর্তন করতে করতে চলে যাচ্ছে। আপনারা কীর্তন শুনতে এসছেন, আপনাদের কণ্ঠের দিকে তাকিয়ে আমি দেখে নিয়েছি, অনেকে তুলসীর মালা পড়েছেন, অনেকে পড়েন নাই। আমি আপনাদের কাছে একটা নিবেদন রাখতে চাই, দেখুন, মালা পড়লেই যে ভক্ত হয়ে যায় তা কিন্তু হয় না। মালা বাজার থেকে কিনতে পাওয়া যায়, পরে নিলেই কি ভক্ত হয়? না তিলক বাজার থেকে কিনতে পাওয়া যায়, পড়লেই ভক্ত হয়? না সাধু বাবার যে পোশাকগুলো, গেরুয়া বস্ত্র দোকান থেকে কিনলে কি ভক্ত হয়ে যায়? একটু মন দিয়ে শুনবেন, ভক্ত হয়ে যায় না। বাইরের সাজে ভক্ত হয় না, ওটা পরিচিতি। ওটা কি পরিচিতি? আপনি একজন ভক্ত, কিন্তু আপনি ভেতরটাকে পরিবর্তন না করতে পারলে আপনি কৃষ্ণ ভক্ত হতে পারবেন না। তাহলে কি আপনি প্রশ্ন করবেন তুলসীর মালা পরবো না? হ্যাঁ পরবেন। আপনি প্রশ্ন করবেন তিলক নেব না? হ্যাঁ নেবেন। আপনি প্রশ্ন করবেন আমি লাল পেরে সাদা শাড়ি পরবো না? হ্যাঁ পরবেন। এগুলো দরকার আছে, এগুলো পরিচিতি। কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে মায়েরা, আগে ভেতরটাকে ভালো করে সাজাতে হবে। যার ভেতর ভালো তার সব ভালো। যার ভেতর ভালো তাকে কিছু পড়ার দরকার হয় না, যার ভেতর ভালো হয় না তাকেও পড়তেও হয়। তবে বলে রাখি, মালা তিলক পরবেন কেন? একটা পরিচয় আছে। যেমন আপনি রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, কিছু মনে করবেন না, আপনি মালা নেবেন কেন, তিলক নেবেন কেন? যদি এখান থেকে ট্রেনে আপনি কলকাতা যাচ্ছেন একাই, আপনার সঙ্গে কেউ নাই, আপনি বলা তো যায় না ট্রেনে মারা গেলেন। আমরা ট্রেনে গান করতে যাচ্ছিলাম, বললাম কোথাকার কে, একে ট্রেন থেকে ফেলে দিল। কিন্তু যদি আপনার কণ্ঠে একটা তুলসীর মালা থাকে, মা
একটু তিলক থাকে, লোকে কি বলবে, ওরে এ আর কেউ নয়, একজন কৃষ্ণ ভক্ত বটে, একে যেখানে সেখানে ফেলে দিস না, একটা স্টেশনে নামিয়ে দে, কোন সাধুগুরু বৈষ্ণবের কৃপা হলে দেহটা সৎকার করে দেবার অবস্থা। এই জন্য কিন্তু আপনারা মালা তিলক পড়বেন। দ্বিতীয় কেন বলুন তো মায়েরা পড়বেন, মালা পড়বেন কেন? বলছে বিজ্ঞান, আসতে বিজ্ঞান বলছে সব গাছে বজ্রপাত হয় মায়েরা, কিন্তু তুলসী গাছে কোনোদিন বজ্রপাত হয় না। এ আপনি কোথাও দেখাতে পারবেন না যে তুলসী গাছে বজ্রপাত হয়েছে, 100% হয় না। তুলসীর মালা নিয়ে রাস্তা দিয়ে পেরিয়ে গেলে তার মাথাতে কোনোদিন বাজ পড়বে না। তুলসীর মালা নিয়ে রাস্তা দিয়ে পেরিয়ে গেলে তাকে সাপে কামড়াবে না। একজন আমাকে বললেন, প্রদীপ বাবু আপনি তো সব জায়গায় বলছেন যে তুলসীর মালা পড়লে তার মাথায় বাজ পড়ে না। আমাদের গ্রামের একজন লোক তুলসীর মালা পড়ে যাচ্ছিল, বাজটা ওর মাথাতে পড়েছে আর ও মরেছে। মূল্য কেন? ওই যেমন প্রশ্ন সেরকম উত্তর শুনুন। আমরা ভাই তুমি দুধ খাও? বলছে খাই। কিনে খাও না বাড়ির গরুর খাও? বলছে না কিনে খাই। বললাম যদি 3 কেজি দুধ কেন আর 2.5 কেজি জল থাকে দুধে, তাহলে সর উঠবে? ও তখন বলছে না উঠবে না। তাহলে 3 কেজি দুধে 2.5 কেজি জল থাকলে যেমন সর ওঠে না, তুমি তুলসীর মালা পরবে, তিলক পরবে, আর ভেতরে খারাপ খারাপ কাজ করবে, তোমার মাথাতে বাজ পড়বে না তো কি অন্য লোকের মাথাতে বাজ পড়বে? এই জন্য মাথায় রাখতে হবে কি, তুলসীর মালা শুধু নিলে হবে না, তিলক শুধু নিলে হবে না, ভেতরের কাজটা কিন্তু ভালো করতে হবে। আপনারা হয়তো ঝাড়খণ্ডে আছেন, আমি তো প্রতিটি জেলায় জেলায় যাই, আমি রাজ্যে রাজ্যে যাই। এই কয়েকদিন আগে আমি মুম্বাইয়ে গান করে এসেছি, বোম্বেতে 2 দিন করে এসেছি। আপনারা ইউটিউবে দেখতে পাবেন কত মানুষ আছে। আমি একটু আগেই বললাম আমি ত্রিপুরা গিয়েছিলাম 2 বার, আবার যাব। আমি হায়দ্রাবাদ গিয়েছিলাম, একটা স্টেডিয়ামে গান হচ্ছিল, 35 থেকে 36 হাজার মানুষ। আপনার চমকে যাবেন, অবিশ্বাসের মতো ব্যাপার। দেখবেন হায়দ্রাবাদেরটা ওখানে বেরোয়নি, বেরোবে, দেখবেন কত লোক, অগণিত লোক গিজ 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 করছে। মানুষ জানে যে যতই ব্যবসা করি, বাণিজ্য করি, যা করি, এছাড়া কোনো উপায় নাই, ভগবানের নাম ছাড়া কোনো উপায় নেই। কেন? আপনি আমার সঙ্গে ভালো সম্পর্ক রাখবেন, রাত্রি 12টার সময় যাবেন, দাদা 10,000 টাকা দিন, বিপদে পড়েছি, আমি দেব। কিন্তু আমার সঙ্গে আপনার সম্পর্ক নাই, রাত্রিবেলায় দরজায় ধাক্কা দেবেন, টাকা দিন, আমি দেব কি করে? ভগবানের সঙ্গে সম্পর্ক রাখবেন না, আর বিপদ কালে বলবেন আমার ছেলের অসুখ বাঁচিয়ে দাও। সম্পর্ক না রাখলে বাঁচাবে কেন? আপনি সম্পর্ক রাখুন, কিছু বলতে হবে না, নিজে এসে সাহায্য করবে। অর্জুনকে কৃষ্ণ বলেছে, অর্জুন কি অন্তকালে শরণম মুক্তকালে বরম, বলছে কি যে আমাকে স্মরণ করে শেষকালে তাকে স্মরণ করতে হয় না। কেন? আমি তার কাছে যাই, তাকে আমার ডাকার দরকার হয় না, যদি সে আমার স্মরণ করতে পারে। ওই জন্য মা, ভগবানের নাম যদি কেউ ভক্তি ভরে শুনতে পারে, ভগবানকে স্মরণ করতে পারে, তাহলে বিপদকালে ভগবানকে ডাকার দরকার হবে, তিনি এসে হাজির হবেন। কেন? আপনি তাকে স্মরণ করেন, ভগবান এসে হাজির হয়ে যাবেন। এই জন্য জেনে রাখুন, তুলসী মালা পড়ার আমি বৈজ্ঞানিক যুক্তি দেখালাম, একটা যুক্তি আপনারা দেখিয়েছি, তুলসী পড়া বাস্তব যুক্তি। তুলসীর মালা আপনি পড়েছেন, ধরুন আপনাদের বাড়িতে ভোজ হচ্ছে, তা ভোজ হলে দেখবেন দরজাতে প্রচুর কুকুর ঘোরাঘুরি করে, সব কুকুরকে লাঠি দিয়ে তাড়াচ্ছেন, কিন্তু ওই কুকুরগুলোর মধ্যে একটা কুকুরের গলায় যে বেল্ট বাঁধা থাকে, সবাইকে মারবেন, বেল্ট বাঁধা কুকুরকে মারবেন না। কেন? বেল্ট বাঁধা কুকুর মানে এর একজন মালিক আছে, নিজে বাঁধে না, একজন বেঁধে দিয়েছে, একে মারলে এর মালিক আমাকে উত্তম মধ্যম দিতে পারে। এই জগতে যার কণ্ঠে তুলসীর মালা নামক বেল্ট আছে, তার কেউ আপন থাকার না থাক, একজন আপন থাকি, তিনি হলেন ভগবান কৃষ্ণ, তিনি হলেন ভগবান কৃষ্ণ। একজন বললেন, দাদা আমার খুব স্বাদ হয় মালা পরতে, কিন্তু পরতে পারি না। বলে কেন? বাজারে গেলে যখন এইরকম দেখি তখন আমি আর ঠিক থাকতে পারি না, ওই জন্য মালা নিতে পারি না। তো বললাম যে তাহলে, একজন তখন বলছে, দাদা আমি মালা পরি কিন্তু খাই। মালা পরেন খাই? আমি বুঝতে পারলাম না, খান ও মালা পরেন? বলছে হ্যাঁ খাই। বলে কখন? যেমন ধরুন এখনকার মালা দেখবেন তুলসীর মালা সব প্যাঁচ সিস্টেম মালা, নাকি নাকি বলছেন, সব তো প্যাঁচ মার্কা মালা। তো বলছে বিয়ে বাড়িতে 10টার সময় নিমন্ত্রণ আছে, রাত্রিবেলায় প্যাঁচ খুলে দিলাম, খেয়ে দিয়ে চলে এলাম, সকালবেলা স্নান করে আবার প্যাঁচ লাগিয়ে দিলাম। এই প্যাঁচ লাগা পড়া করলে কিন্তু আপনি প্যাঁচে আগে পড়বেন। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল বাবা, সরল ভাবে ভগবানকে ডাকলে আপনি পাবেন, আর প্যাঁচ লাগিয়ে খোলা পড়া করবেন তা আপনি প্যাঁচেই পড়ে যাবেন।
ওই জন্য বারবার নিবেদন রইল। মুকুন্দ সরকার কি করছে মা, সবাই লক্ষ্য করুন, এই গানটা যখন গাইছে হঠাৎ করে মায়েরা হঠাৎ করে মুকুন্দ, এই যে মুকুন্দ, তোমাদের মধ্যে সবচাইতে গরিব কে, সে আগে এসো। আপনাকে বলছি, আপনি আগে আসুন, চশমা পরে আপনাকে আসুন, আরে চশমা পরে আপনাকে আসুন। না না ওখানে নয়, মুকুন্দ সরকার ডাকছে ওখানে, কেন মানে নবাব হোসেনকে ডাকছে। নবাব হোসেন সাহেব তো ফকির সেজে দাঁড়িয়ে আছে, এই যে এইদিকে এইদিকে। হোসেন ফকির বললো, এই যে বাবা আমি হোসেন ফকির, কিন্তু জানতে দিল না আমি নবাব এসেছি। ছেঁড়া জামা কাপড় এসছে পরে, এরকম বুড়ো লোকের মধ্যে চুপচাপ দাঁড়িয়ে এসে তো বড় বাংলার নবাব। তোমার নাম কি? আমার নাম হোসেন ফকির। ও কি হয়েছে তোমার? আমার পেটে খুব যন্ত্রণা বাবা, একবার দেখলে হয় না? নবাব বললো, এই মুকুন্দ বললো, এক কাজ করো, জামাটা খুলে ফেলো। নবাব মনে মনে ভাবলো আমি ফকির সেজে এসেছি, জামা আমি খুলবো, কিন্তু পেটের যদি যন্ত্রণা ভালো না হয় তাহলে বুঝবে আমি কে এসেছি। ভাবছো কি জামা খোলো? যে না রাগে বলেছে জামা খোলো, অমনি নবাব কি করেছে, জামাটা খুলে দিয়েছে। এবার এক কাজ করো, মাটির বারান্দাতে গড়াগড়ি দাও। নবাব তখন রেগে আগুন হয়ে গেছে, কালের কাল বর্ষাকাল, হরিণে চাটে বাঘের কাল, নেহাত বেকায়দায় পড়েছি বলে পেটের রোগ যদি ভালো না হয় দেখবো আমি কে এসছে তুমি। যেই না নবাব হোসেন শাহ ফকির সেজে মাটির বারান্দাতে গড়াগড়ি দিয়েছে, অমনি চমকে উঠে বললো, কবিরাজ। বলে কি তোমার মাটি তো ওষুধ দেওয়া থাকে নাকি? বলে কেন? যেই না গড়াগড়ি দিলাম আমার অর্ধেকটা পেটের রোগ ভালো হয়ে গেল। মুকুন্দ সরকার বললো, সবাইকে দিতে দিতে এক আধটু পড়ে গেছে, তোমার হয়তো কাজে লেগে গেছে। তত্ত্ব বলছে না না, ভক্ত পদ ধুলিয়ার ভক্ত পদ জল, ভক্ত ভক্ত শেষ হয় তিন মহাবল। ভক্তের চরণ ধুলিতে কেউ যদি একবার স্নান করতে পারে, ভক্তের চরণ ধোয়া জল যদি কেউ মাথায় নিতে পারে, ভক্তের উচ্ছিষ্ট প্রসাদে যদি কেউ একবার গ্রহণ করতে পারে, ভগবানের কৃপা হয়ে যায়। ওই জন্য দেখবেন আপনারা নতুন নতুন শাড়ি পরে কীর্তন শুনতে এসছেন। আপনাদের একটা প্রমাণ দিয়ে দিই, আমি কয়েকদিন আগে আমি হুগলি জেলাতে গান করছিলাম, 3টি মেয়ে আমার বাসাতে এলো, এসে বলছে বাবা এই 3 জনে 3টে গোপালকে নিয়ে এসে নামিয়ে আমাকে প্রণাম করছে। জিজ্ঞেস করলাম কোথায় বাড়ি? বলে কলকাতা। তা কি জন্য এত দূর থেকে? বলে এটা আমাদের আত্মীয় বাড়ি, এখানে গান হবে, আপনাকে সব জায়গায় পাওয়া যায় না, তাই পেয়ে গেলাম, চলে এলাম। তো আপনারা অবাক হয়ে যাবেন, আপনারা যেমন তিলক তুলসী মালা নিয়ে আছেন, ওনারা তিলক তুলসী মালা নিয়ে আছেন, 3টে গোপালকে এখানে বসিয়ে দিলেন, চুপচাপ বসে আছেন। কীর্তন যখন শেষ হয়ে গেল, সবাই যখন উঠছে, ওই 3টে মেয়ে কিন্তু এত সুন্দর শাড়ি পরেছে, দেখতেও ভালো, তারা কি করছে, গড়াগড়ি দিচ্ছে ধুলোতে। তো ধুলোতে যখন গড়াগড়ি দিয়ে আমার কাছে এলো, তখন জিজ্ঞেস করলাম একজনকে, আপনি ধুলোয় গড়াগড়ি দিলেন, আপনার শাড়িটা ময়লা হয়ে গেল না? চালাকি করে জিজ্ঞেস করলাম। উনি বলেন, আপনি তো কীর্তনে বলেছেন স্বামীর যদি 4টে কাপড়ের দোকান থাকে, শ্মশানের চিতাতে গেলে একটাও কাপড় সঙ্গে দেবে। যেমন এসেছিলে মায়ের কোলে, তেমন মায়ের কোলে যেমন এলে, চিতাতে এই রকম পুরি করে শুইয়ে দেবে। তোমার লজ্জা কোথায় যাবে? সেই দিন যদি কাঠে আগুনে পুড়ে যেতে হয়, তবে গোবিন্দের নাম যেখানে হয়, সেই চরণ ধুলিতে গড়াগড়ি দিলে আমার অভিমান অহংকার সবই চলে যায়। এই জগতে যার অহংকার আছে, সে যদি গোবিন্দের চরণে বারবার লম্বা হয়ে প্রণাম করতে পারে, এই জগতে যার অহংকার আছে, সে যদি একবার হরিবাসরে এসে গড়াগড়ি দিতে পারে, গোবিন্দের প্রতি তার প্রেম ভালোবাসা জন্ম নেবে, গোবিন্দের কৃপা তার হয়ে যাবে। মায়েরা, 3 জন মেয়ের মধ্যে একজন মেয়েকে জিজ্ঞেস করলাম, তুমি কি করো? বলছে আমি কলেজের প্রফেসর। মায়েরা, চমকে গেলাম আমি, লম্বা করে মেয়েটি, সেই মেয়েটি কলেজের প্রফেসর, অধ্যাপিকা, সে গোপাল করে নিয়েছে, তিলকমালা নিয়েছে। আমরা, আপনি বাচ্চাটা জ্বালাচ্ছে, আপনি বসে আছেন? বলে আপনি তো বলেছেন বাচ্চা ভবিষ্যৎ, ওই জন্য বাচ্চাকে কোলে করে নিয়ে এসেছি। শুধু পড়াশোনা করালে হবে না, তার বৈরাগ্য জন্মাতে হবে, বিবেক জন্মাতে হবে। ছেলে মেয়ে বাবাকে শেষ বয়সে দেখতে পারবে, মাকে দেখতে পারবে।
দ্বিতীয়বার বললাম আপনার একটা মেয়েকে বললাম তুমি কি করো, বলছে আমি দাঁতের ডাক্তার। আমি অবাক হয়ে গেলাম, এরা পর্যন্ত এত ভক্ত হতে পারে। আমরা সামান্য MA পাস করে নেই, মাধ্যমিক পাস করার পর আমাদের কত অহংকার। ওই মেয়েগুলো কোন কোয়ালিটির মেয়ে, তারা কি করছে? একটা মেয়েকে জিজ্ঞেস করলাম তুমি কি করো, খুব কম বয়স, বলছে আমি বিউটি পার্লারে কাজ করি। আমিও তো বিউটি পার্লারে কাজ করি। উনি বলছেন আপনি কখন করেন, কীর্তনে ফাঁকে ফাঁকে? বললাম না, কীর্তন করতে করতে করি। বলে কি করে? না তুমি যেমন বিউটি পার্লারে কাজ করি, মেয়েদের বাইরেটা ভালো করার চেষ্টা করো, আমি বিউটি পার্লারে কাজ করি গোবিন্দের নাম দিয়ে ভক্তের হৃদয়টাকে ভালো করার চেষ্টা। এই জন্য আমি বিউটি পার্লারে কাজ করি। কোন বিউটি পার্লার? না আপনাদের ভেতরটাকে ভালো করবার চেষ্টা করি। মায়েরা, মুকুন্দ সরকার যখন এই গানটা গাইছে, নবাব হোসেন সাহেব পরিচয় দিয়ে দিল, আমি হলাম সম্রাট নবাব হোসেন সাহেব। তোমাকে গোটা শ্রীখণ্ডটা আমি তোমার নামে লিখে দিলাম, তোমার যাতে অভাব না থাকে মুকুন্দ, যাও তুমি আজ থেকে কৃষ্ণ ভজন করো। মায়েরা, কিছু মনে করবেন না, ঈশ্বর যা করে তা, জোরে বলবেন, ঈশ্বর যা করে তা, আরে জোরে বলতে হবে, ঈশ্বর যা করে তা। দাদা ভাইরা, আপনাদের শব্দ কিন্তু পাওয়া যাচ্ছে না। ঈশ্বর যা করে তা, বেশ, এখন বললেন মঙ্গল করলেন, এখন যদি বৃষ্টি নেমে যায় ঈশ্বর যা করে তা, আপনাদের বলছেন মঙ্গল করে, যে কীর্তন করাচ্ছে তার কি অবস্থা? আচ্ছা বলুন তো, আপনার ছেলে যদি মাধ্যমিক পরীক্ষায় ফেল করে যায়, আর আপনার কাছে কেউ যদি বলে ঈশ্বর যা করে তা মঙ্গলে যা করে, বেশ হয়েছে, আপনার কি অবস্থা হবে? বাজে বকবেন না তো, আপনি বলবেন কেন? আপনার ভালো হলে আপনি কিছু বলবেন না, মন্দ হলে আপনি বলবেন। সবাই লক্ষ্য করুন মায়েরা, ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে। মুকুন্দ সরকারের হঠাৎ অহংকার হয়ে গেল সারা বাংলা চিকিৎসা করতে করতে। তখন ভগবান বলল তোমার সারা বাংলা চিকিৎসা করতে অহংকার হয়ে গেল। ভগবান কি করলো মায়েরা, যদি কারো অহংকার জন্মায় ভগবান কি করে, তার মধ্যে আরো অহংকার জন্মানোর ব্যবস্থা করে। তার স্ত্রীর শরীরে একটা কঠিন রোগ দিয়ে দিল। তুমি চিকিৎসা করছো, মহাপ্রভুর আশীর্বাদ পেয়ে তুমি চিকিৎসা করলে, আর তুমি নিজে বলছো আমি আমার অহংকার চিকিৎসা করছি, আমার নিজেরই চিকিৎসা করছি। তোমার স্ত্রীর শরীরে কঠিন রোগ দিয়ে দিলাম। একদিন তার স্ত্রীর শরীরে কঠিন রোগ হয়ে গেল। তার স্ত্রী চিৎকার করলো, স্বামী তুমি তো সারা বাংলা চিকিৎসা করছো, এ কি আমার হলো গো, স্বামী আমার সর্বাঙ্গ যেন জ্বলে যায়, এ কি আমার হলো গো, স্বামী তুমি নাকি সারা বাংলার চিকিৎসা করো, আমি তোমার স্ত্রী, আমার রোগ ধরতে পারো না কেন? মুকুন্দ সরকারের তখন অহংকার ভাঙে নাই। কি হয়েছে তোমার? আমার সারা বাংলা চিকিৎসাতে আমার নাম আছে, তোমার কি হয়েছে? স্বামী বেশ কয়েকদিন ধরে চোখগুলো জ্বালা করে, হাতগুলো জ্বালা করে, পা গুলো জ্বালা করে, কেন আমার এমন হয়? তার স্বামী বলল, দেখি তোমার চোখ দেখি, দেখি তোমার জিভ দেখি, দেখি তোমার পায়ের তলগুলো দেখি, দেখি তোমার হাত দেখি, দেখি আমি সারা বাংলা চিকিৎসা করছি, আমার স্ত্রী রোগ ধরতে পারছে না কেন? রাত্রিবেলায় মহাপ্রভু মন্দিরে কেঁদে কেঁদে বলল, প্রভু বলে দাও, আমি সারা বাংলা চিকিৎসা করছি, আমার স্ত্রী রোগ ধরতে পারছে না কেন? মহাপ্রভু আকাশবাণী করে বলল, মুকুন্দ আমি যা ভেবেছিলাম তাই হয়েছে। সারা বাংলা চিকিৎসা করতে করতে তোমার ভেতরে অহংকার হয়ে গেছে। মুকুন্দ সরকার কেঁদে কেঁদে বলল, প্রভু আমি ক্ষুদ্র জীব, আমার কখন অহংকার হয় আমি জানি না, যদি সত্যি অহংকার হয়েছে আমার অহংকারের পতন ঘটাও। মহাপ্রভু মুকুন্দ সরকারকে তার জীবাণু পান দিল। এই জীবাণু পানটা তুমি নিয়ে যাও, তোমার স্ত্রীকে দিয়ে দাও, নতুন লক্ষণ প্রকাশ পাবে, তোমার স্ত্রীর গর্ভে সন্তান আসবে, আর সেই সন্তানের নাম হবে ভক্ত রঘুনন্দন। এই যে এতক্ষণ ধরে আপনারা এত প্রস্তাবনা শুনলেন, মহাপ্রভুর চিবানো পানটা খেয়ে মুকুন্দ সরকার স্ত্রী গর্ভে সন্তান আসছে। মহাপ্রভু চিবানো পানটা যে না দিয়েছে, মুকুন্দ সরকার গাইতে গাইতে যাচ্ছে, আহা যশোদার দুলা, ভগবানের কি লীলা, ওগো ঘরণী শুনছো, দেখো দেখো মহাপ্রভু চিবানো পান দিয়েছে, না খাও, তোমার রোগ তো ভালো হবে, তোমার গর্ভে সন্তান আসবে। যশোদার দুলাল বজের রাখাল বৃন্দাবন মন হারি, যশোদার দুলাল বজের রাখাল বৃন্দাবন মন হারি, উলধ্বনি মাইনা, যশোদার
যশোদার দুলাল ভজের রাখা বৃন্দাবন মন হারি যশোদার গোপী জন বল্লভ রাধিকা রমনা গোপী জন বল্লভ রাধিকা রমনা গোপী জন বল্লভ রাধিকা রমনা ध्वनि प्रेम से भक्ति भरे बोले हरि हरे हरि बोल ध्वनि गोपी जन बल्लभ राधिका रमना चित्त वित्त मन हरि वृंदावन मन हरि তুমি যশোদার দুলাল রজে জনতা বৃন্দাবন বন হরি ওরে যশোদার দুলাল বৃন্দাবন দেখা দা শুনছেন ঠিক দু একজন কিন্তু পান চিবোচ্ছেন এটা আমি দেখতে পাচ্ছি যারা পান খাচ্ছেন হরিবাসরে কোনো খারাপ কিছু নেই অনেক নেশা আছে কিন্তু পান একটা নেশা আপনি পান খেতে পারেন মহাপ্রভু পান খেয়েছিল সন্ন্যাসের আগে পর্যন্ত খুব ভালো করে জেনে নিন মহাপ্রভু সন্ন্যাসের পরে পান খায়নি পানটা নেশা হবে কখন যখন পানের সঙ্গে আপনি মশলা দেবেন তখন নেশা হবে আর শুধু পান যদি আপনারা কেউ খান তবে অমৃত পাবেন যখন আপনি পানের সঙ্গে মশলা দিয়ে দিলেন তখন কিন্তু নেশাদ্রব্য হয়ে গেল আপনি দোক্তা দিলেন খয়ের দিলেন আপনি যে রং করে দিলেন গোটা দাঁতটা আপনার নষ্ট হয়ে গেল যা দেখবেন প্রচুর পান খায় খয়ের দোক্তা দিয়ে বা বিভিন্ন রকম মশলা দিয়ে ওদের দেখবেন দাঁতগুলো খুব তাড়াতাড়ি চলে যায় কিন্তু শুধু পান যারা খায় মহাপ্রভু শিক্ষা দিলেন দেখবেন তাদের কিন্তু দাঁত নষ্ট হয় না এই পানের জন্ম কোথা থেকে আপনারা কেউ জানেন এই পান হচ্ছে অমৃত থেকে জন্ম কিরকম না সমুদ্র থেকে যখন অমৃতের ভাঁড় উঠেছিল ভাণ্ড দেবতা অসুরদের মধ্যে মারামারি চলছিল কে নিতে পারবে হঠাৎ ভাণ্ড থেকে এক ফোঁটা অমৃত মাটিতে পড়েছিল তার থেকে পান গাছের জন্ম হয়েছিল খুব দামি কথা শুনে নিন যেটা আপনারা জানেন না হরিবাসরে সেটা জেনে যাবেন আর তাহলে পানের জন্ম কোথা থেকে অমৃত থেকে এখন মায়েরা পান দেখবেন পুজোতে লাগে লাগে না জোরে বলুন হ্যাঁ না পান দেখবেন বিয়েতে লাগে আচ্ছা বাবারা কিছু বলবেন না মায়েদের যাদের বিয়ে হয়েছে তারা বলবেন পানটা চোখে ঢাকা দেওয়া হয় কেন কারো জানা আছে পান চোখে ঢাকা দেওয়া হয় কেন কারো জানা আছে বলে অত কি জানি বাবা যদি জানবো তাহলে তোমাকে কেন ডাকবো না একটু বলেই দিই আমি এই পানটা যে চোখে ঢাকা দেওয়া হয় পানটা কি বলুন তো যোগমায়া পানটি সরিয়ে মেয়েটি যখন স্বামীর মুখের দিকে তাকাবে তখন মায়ার যোগ হবে এই দিকে তাকাবে
পানটি সরিয়ে যখন মেয়েটি স্বামীর মুখের দিকে তাকাবে তখন মায়ার যোগ হবে, তুমি আমার আমি তোমার। এই কথাটি একটি আসরে বলেছি। এক বয়স্ক কাকা বাবু বাড়িতে আমার বাসা, উনি তখন রাত্রিবেলায় বলছে, বাবা তুমি যে বললে পান সরালে মায়া হয়, আমার 3টে ছেলে 3টে বউ মায়ায় নাই খালি ঝগড়া করে করে বেড়াচ্ছে। বললাম কাকা বাবু মায়া থাকবে কি করে? বলে কেন, পান ঢাকা দেবার আগে কতবার রাস্তাতে দেখা হয়ে যাচ্ছে, ওই জন্য আর মায়া নাই। ও মায়েরা, পান কিন্তু খুব দামি জিনিস, কিন্তু খুব মাথায় রাখবেন যদি শুধু খেতে পারেন। তো লক্ষ্য করুন আপনারা, যে জায়গায় ছিলাম, মুকুন্দ সরকারের স্ত্রীর গর্ভে সন্তানটা আসবে, এই চিবানো পানটা খেয়ে। এই সন্তান আসার আগে একটা কথা বলে রাখি, যারা কীর্তন শুনছেন মন দিয়ে শুনবেন। মেয়েদের পেটে বাচ্চা থাকলে অনুকূল ঠাকুরের বাণী যারা পড়েছেন, ঠাকুর বলেছেন যে মেয়েদের পেটে বাচ্চা থাকলে 3টে নিয়ম পালন করতে হয়। বলুন, বলবো না বাদ দিয়ে দেবো? জোরে বলুন, বলবো না বাদ দিয়ে দেবো? না না, আর একবার বায়না করবেন তারপর বলবো, এবার আর বলবো না। আচ্ছা ঠিক আছে, বলেই যাই, বলেই যাই। সম্ভব খুব কম, আমি আগে বলেছি 1 বছর আগে লাইন করতে হয়। এরা যদি বা কোনো মাধ্যম দিয়ে একটা ডেট ফাঁকা ছিল, একে দিয়ে করিয়েছি। এইখান যে বায়নাটা হয়েছে এটা একটু কাছাকাছি হয়েছে, এর সঙ্গে ওর চ্যানেল ছিল। আমাদের খাতা দেখাতে গিয়ে দেখতে পেয়েছে দাদা 2 দিন ফাঁকা ছুটি রেখেছে, উনি তখন সুযোগটি ব্যবহার করেছেন, তাহলে এইখানটাতে দিয়ে দিন। আমি দেখলাম তাহলে কাছাকাছি যখন হচ্ছে আমার, তাহলে এইখানেই দেওয়া যায়, খুব একটা দূরে আমি নেই, কাছেই আছি। একটু লক্ষ্য করুন যে যেখানে ছিলেন, আমি তত্ত্বটা বুঝিয়ে দিই আপনাদের। পেটে বাচ্চা থাকলে অনুকূল ঠাকুর বললেন 3টে নিয়ম পালন করলে কৃষ্ণ ভক্ত সন্তান হয় 100%। 3টি নিয়ম কি কি মা? যে মায়ের পেটে বাচ্চা আছে সে প্রত্যেকদিন স্নান করে মন্দিরে প্রথমে এই কথাটি বলবে, হে প্রভু আমার ছেলে হোক আর মেয়ে হোক যেন কৃষ্ণ ভক্ত সন্তানের মা আমি হতে পারি। বারবার ভগবানের কাছে একই কথা কেউ যদি নিবেদন করে, ভগবান তার আবেদন মঞ্জুর করে। এই জন্য মায়েরা একই কথা বারবার মন্দিরে বলবেন, 1 বছরের মধ্যে দেখবেন আপনার ইচ্ছা পূরণ হচ্ছে। আমি দেখে নিয়েছি বহুজনকে একই কথা। যারা আমাকে জানেন, এই ছেলেটি আমাদের খুব পরিচিতি, এরা জানে আমাদের বাড়িতে মায়ের মন্দির আছে, এমন এমন মেয়েরা এসেছে আমি দেখেছি মা মনসার মন্দিরে, একই কথা প্রত্যেক দিন বলছে, হে মা আমার ছেলে এতদূর পড়াশোনা করলো, চাকরি পেলো না, লোকের দোকানে কাজ করছে, হে মা কিছু ব্যবস্থা করো। আমি প্রতিদিন মন্দিরে মহিলাকে দেখেছি একই কথা বলছে। 2 বছর পর দেখলাম হঠাৎ করে ছেলে চাকরি পেয়ে গেল। কেন? একই কথা যদি ভগবানের কাছে বারবার বলা হয়, ভগবান কৃপা করে দেয়। একই কথা। পেটে বাচ্চা থাকলে যে মা এই কথাটা বলতে পারবে, হে প্রভু ছেলে হোক আর মেয়ে হোক যেন কৃষ্ণ ভক্ত সন্তান হয়। 2 নম্বর কি? আপনার পেটে বাচ্চা থাকলে আপনি একটা কাজ করবেন, শ্রীমদ্ ভাগবত গীতা 2-4টা শ্লোক পড়বেন। যদি পড়তে না পারেন মাথায় ঠেকাবেন। আর রামকৃষ্ণদেব বলল, গীতা তো সবাই পড়তে পারে না, আপনি নাও পড়তে পারেন, আপনি শ্লোক উচ্চারণ নাও হতে পারে, আপনি শুধু বলুন, ঠাকুর বললেন শুধু এই কথাটা বলো, গীতা 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 কি উচ্চারণ হচ্ছে বলুন? কি? হ্যাঁ, গীতা 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 শুনে দেখুন কোন জায়গায় যাচ্ছে। গীতা 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 গীতা, মানে গীতা থেকে ত্যাগী চলে আসছে। এই গীতা উচ্চারণটা বারবার করতে বলছে ঠাকুর, পরমহংসদেব বলছেন এই কথাটি। এইবার যে মেয়ের পেটে বাচ্চা আছে তাকে কি করতে হবে? তুলসী মন্দিরে জল দিয়ে 3-4 বার পরিক্রমা করতে হবে। মায়েরা এ কথা জেনে নিন, মায়ের পেটে বাচ্চা থাকাকালীন মায়ের চলা যেমন হয়, বাচ্চার চলা তেমন হয়, মায়ের বলা যেমন হয়, বাচ্চার বলা তেমন হয়, মায়ের দেখা যেমন হয়, বাচ্চার দেখা তেমন হয়। যারা শাস্ত্র পড়েছেন মেনে নিন, অর্জুনের স্ত্রীর নাম সুভদ্রা, সুভদ্রার পেটে অভিমন্যু ছিল। সুভদ্রা যখন বিছানায় শুয়েছিল, অর্জুন তার কানে চক্র গুহে ঢোকার গল্পটা বলছিল। চক্র গুহে কি করে ঢুকতে হয় ওটা কে শুনেছিল? সুভদ্রা শুনেছিল। কিন্তু যখন চক্র গুহ থেকে বেরোবার কথা বলতে গেছে, তখন সুভদ্রা ঘুমিয়ে গেছে, পেটের বাচ্চা অভিমন্যু ঘুমিয়ে গেছে। কুরুক্ষেত্রের যুদ্ধে চক্র গুহে ঢুকলো কে? অভিমন্যু। কিন্তু মায়েরা ঢুকতে পারলো, বেরোতে পারলো না, একমাত্র তার মায়ের জন্য। এই জন্য মায়ের দোষে ছেলে অনেক নষ্ট হয়ে যায়। যদি মা
ভক্তি ভরে কীর্তন শুনে দেখবেন কৃষ্ণ ভক্ত সন্তান হয়। দেখে নিন মায়েরা, ভক্ত প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপু কত অত্যাচার ছিল, কত ষড়যন্ত্র করতো, ভগবানকে বিশ্বাস করতো না, কিন্তু তার মায়ের জন্য সন্তান কৃষ্ণ ভক্ত হলো। কেন? ভক্ত প্রহ্লাদের মা কয়াধু যখন পেটে বাচ্চা ছিল, নারদ মুনির চরণ সেবা করেছিল, কৃষ্ণ তত্ত্ব শুনেছিল, বলেই তো কৃষ্ণ ভজনের মতো সন্তান জন্ম দিয়েছিল। আবার দেখুন মায়েরা, কত দামি কথা শুনে নিন বাবারা যারা বসে আছেন, দেখবেন ধ্রুব, আপনার পৃথিবীর ইতিহাসে শাস্ত্রে ঘাটুন, ধ্রুবর মতো কোনো ছেলে 5 বছর বয়সে ভগবানকে পায়নি। ইতিহাসে কোথাও প্রমাণ নেই, শাস্ত্রে কোনো জায়গায় প্রমাণ নেই। ধ্রুব 5 বছর বয়সে পেয়েছে, এর আগে মহাপ্রভু পায় নাই, কেউ পায় নাই। 5 বছর বয়সে নিচে কেউ পায় নাই। 5 বছরে কে পেয়েছে? ধ্রুব পেয়েছিল। কেন পেয়েছিল মন তো? ধ্রুবর বাবার নাম ছিল উত্থানপাদ, তো রাজা ছিল তিনি। তো ধ্রুবর আর দুটো মা ছিল, একটা আলাদা মা আর নিজের মা। তো ধ্রুবর ওই পক্ষের মায়ের ছেলেটা যখন ধ্রুব যখন বাবার কোলে বসে আছে, উত্থানপাদের কোলে, তখন ওই আর একটা মায়ের ছেলে ছুটে এসছে আর উত্থানপাদ কোলে নিয়েছে আর ধ্রুবকে নামিয়ে দিয়েছে। ধ্রুব গিয়ে মাকে বলেছে, নালিশ করেছে, মা আমি বাবার কোলে বসেছিলাম, ওই মায়ের ছেলে মানে আমার দাদা চলে এলো আর আমাকে নামিয়ে দিল, আর কোলেই নিল না। তখন তার মা কত বুদ্ধিমান দেখুন, কত সুচতুর, কত চালাক। মা কি বলছে দেখুন, আপনার হলে কি করতেন? আশ্চর্য ব্যাপার তো, তুমি ওকে কোলে নিলে আর আমার ছেলে কোলে নিলে না। মায়েরা এটা করতেন না? যদি কোনো মায়ের দুটো স্বামী হয়, আপনার একটা স্বামী হয় আর দুটো স্ত্রী হয়, তাহলে একটা স্ত্রী ছেলে যদি কোলে নেয়, একটা স্ত্রী ছেলেকে কোলে না নেয়, যে না নেবে তার মা তো চিৎকার করে বলবে, কি ভাবছো তুমি আমার ছেলেকে নামিয়ে দিলে আর ওকে কোলে নিয়ে দুজনকে দুই পাশে বসাতে পারলে না? আপনার বলতেন। কিন্তু ধ্রুবের মা কি সুন্দর বলছে, বাবা তোমাকে কোলে নেয় নাই, না মা আমাকে নামিয়ে দিল, বেশ বেশ, নামানোর জন্য তুমি দুঃখ করো। বলে কেন? বাবা মা চিরকাল বেঁচে থাকে না, আজকে তোমার বাবা কোলে নিচ্ছে, মরে যাবে তখন কে কোলে নেবে? আমি মরে যাবো তখন কে? কি সুন্দর বোঝাচ্ছে দেখুন, কে তোমাকে কোলে নেবে? তোমার বাবা কোলে নেবে না, আমিও নেবো না, যখন আমরা মরে যাবো। এমন ভজন করো যার কোলে একবার চাপলে নামতে হয় না, তার ভজন তুমি করো। কি সুন্দর কথা বললো দেখুন, যার কোলে চাপলে একবারও নামতে হয় না, তার ভজন তুমি করো। ধ্রুব তখন বলল কার ভজন করব? মা তখন বলল তুমি ভগবানের ভজন করো। ধ্রুব 5 বছর বয়সে ভগবান পেল, কেন মা? মায়ের জন্য পেল। মা কত সুচতুর দেখুন, ওই জন্য মা যদি খুব চালাক হয়, কৃষ্ণ ভক্ত হয়, ছেলে হবে না মানে 100% হয়ে যাবে। ছেলেকে তৈরি করার দায়িত্ব আপনাদের আছে। সবাই লক্ষ্য করুন, এখন যেই না মুকুন্দ সরকারের স্ত্রী সন্তানটা আসছে, সবাই লক্ষ্য করবেন মায়েরা। তবে আপনাদের এখানে আছে কিনা জানি না, আমাদের দিকে আছে, মেয়েদের পেটে বাচ্চা থাকলে ডাক্তারের কাছে যায়। আপনাদের বোধহয় যায় না কেউ, নাকি? আপনাদেরও যায়? আচ্ছা, ডাক্তার কি বলে বলুন তো? মা তোর পেটে বাচ্চা আছে? বলে হ্যাঁ। ঘরে যা, ঘাড়ে একটা বালিশ, পায়ে একটা বালিশ নিয়ে শুয়ে থাকবি সারাদিন। তো শাশুড়ি বেঁচে আছে? বলে হ্যাঁ। মোটা সোটা তাজা মতো আছে? বলে খুব মোটা আছে। বলে অসুবিধা নাই, শুয়েই থাকবি তুই, তো সেবা নিবি, যা হবে। মেয়েটা কি করে মা? ঘাড়ে বালিশ পায়ে বালিশ দিয়ে শুয়ে থাকে। মেয়েটা ডাক্তারকে জিজ্ঞেস করে, ডাক্তার বাবু সারাদিন যদি শুয়ে থাকি পেটের বাচ্চাটা মোটা হয়ে যাবে, তখন কি করব? বলে সিজার করবো আমি, তোর যা সর্বনাশ হবে হবে, আমার তো টাকা হবে। এবার মেয়েরা কি করে মা? ঘাড়ে বালিশ পায়ে বালিশ নিয়ে স্ক্রিন টাচ মোবাইল দেখে দেখে সময় কাটায়। বাচ্চা যখন জন্ম নেয় তখন টুক 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 করে তাকায়, তখন মেয়েটি বলে, বাবারে দিদি কেমন ছেলে জন্ম দিলাম গো, টুক টুক করে তাকাচ্ছে, কি যেন খুঁজে বেড়াচ্ছে। ও কিছুই খোঁজে নাই, স্ক্রিন টাচ মোবাইল খুঁজে খুঁজে বেড়াচ্ছে। এই জন্য দেখবেন এখনকার কিছু মনে করবেন না, এখনকার মা গুলো আমাদেরকে বলে, আর বলবেন না বাবা, আমরা মোবাইলে কিছু জানা, ছেলে কি মোবাইল সম্বন্ধে জ্ঞান এমন টিপাটিপি করে যে একবারে কিছু বুঝতেই পারি না, কি করে যে পেটের ব্যথা। আমার তুমি পেটের বাচ্চা থাকলে মোবাইল নিয়ে ঘাটাঘাটি করেছে, তোমার বাচ্চা তো প্রফেসর হবেই মোবাইলে, এটা নিয়ম। আপনি যা করবেন তার 10 গুণ ওর পাওয়া যাবে। এই সবাই লক্ষ্য করুন, বাচ্চাটি জন্ম নিল কখন মা? কি বার দিন কার জানা আছে? কি বার বলেছিলাম? বৃহস্পতিবার দিন। সেদিন কি পুজো ছিল বলেছিলাম? মা কালী না মা মনসা? এইটা আপনার কেমন কীর্তন শুনছেন? অন্যান্য জেলায় কীর্তন করি, সঙ্গে সঙ্গে মেয়েরা সেটা সঙ্গে সঙ্গে বলে দেয়। কি বললাম? সেদিন কার পুজো ছিল? সরস্বতী পুজোর দিনে জন্ম নিয়েছিল, সেদিন ছিল বৃহস্পতিবার। সবাই মাথায় কাপড়টা নিন, জন্ম নিচ্ছে কে? রঘুনন্দন। কিভাবে নিচ্ছে? আহায় হেন কালে হে জন্মিল শ্রী রঘুনন্দন, উলধ্বনি। হেন কালে জন্মিল শ্রী রঘুনন্দন, হেন কালে হে জন্মিল শ্রী রঘুনন্দন, উলধ্বনি। উলধ্বনি।
দিল রঘুনন্দন। আরে জন্ম নিল জন্ম নিল জন্ম নিল জন্ম নিল রে ভক্ত জন্মিল মুকুন্দ দাসেরই তাহা আনন্দিত মন। মুকুন্দ দাস মুকুন্দ দাসেরই তাহা আনন্দিত মন। মুকুন্দ দাসেরই তাহা আনন্দিত মন। কবিরাজ তুমি তো দিব্যি সরস্বতী পুজো করছো, খবর পেয়েছো? তোমার ছেলে হয়েছে। আমার ছেলে সরস্বতী পুজোর দিনে আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে না, মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে না। মুকুন্দ দাসের মনে পুত্রের বদন হেরে, পুত্রের বদন হেরে, মুকুন্দ দাসের মনে পুত্রের বদন হেরে, মুকুন্দ দাসের মনে পুত্রের বদন হেরে, মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে না। মুকুন্দ দাসের মনে আনন্দিত মন। মুকুন্দ দাসের আদি আনন্দিত ভাইরা, সন্তান এমনি ভালো দেওয়া যায় না। আপনারা বৈশাখ মাস জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার গুলো পালন করছেন তো? জোরে বলুন হ্যাঁ না। এতগুলো মা বাঙালি ঘরে এসছেন, আপনারা মঙ্গলবার দিন পালন করেন তো? হ্যাঁ, প্রতি বৈশাখ এবং প্রতি জ্যৈষ্ঠের প্রতিটি মঙ্গলবার প্রতিটি বাড়ির কুলবতী রমণী বা মায়েরা যদি পালন করতে পারে, সংসারের মঙ্গল হয়। এই জন্য মঙ্গলবার দিন আপনারা কেউ অন্ন খান না, না কি বলছেন? মঙ্গলবার দিন শুধুমাত্র উপবাস করে থাকবেন তা নয়, মঙ্গলবার দিন প্রার্থনা করবেন, হে প্রভু, আমি সংসারে সবাই না পারলো আমি পারলাম, তা প্রভু আমার সংসারে যেন একটু মঙ্গল করুক। হে গোবিন্দ, শুধু বললে হবে না, আপনাকে বলতে হবে, হে প্রভু একটা আমার মঙ্গল করো, আমি তোমার চরণে সঁপে দিলাম। এবং সেই মঙ্গলবার দিন আপনাকে শপথ করতে হবে, এইটা মনে রাখতে হবে যে আপনাকে শপথ করতে হবে, আমি খারাপ কিছু দেখবো না, খারাপ কিছু ভাববো না, খারাপ কিছু করব না, আমি সবসময় ভগবানের চিন্তা করব। এই জন্য মঙ্গলবার দিন করেন কেন? মঙ্গলময় ভগবানের চিন্তা করেন। মুকুন্দ সরকারের স্ত্রী কিন্তু প্রতি মঙ্গলবার করতো, শুধু কৃষ্ণ ভক্ত সন্তান পেল না। কিছু না করলে, আপনি একটু মাইকে সন্তান দাও, কিছু না করলে, টোনটা বলো, কিছু না করলে ভগবানের কৃপা পাওয়া যায়। আপনি কিছুই করবো না বললে তাতে হবে না, নিয়মে করতে হবে, অনিয়মে নয়। আপনার একটা প্রমাণ দিয়ে দিয়ে আপনার লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন, মুকুন্দ সরকারের ছেলেটা জন্ম নিল, মুখে দিল কি? মধু, কিন্তু মধু পেল না মা। আচ্ছা, আপনাদের মনে একটা ধারণা আছে, বাচ্চা ছেলে জন্ম নিলে মুখে আপনারা কি দিন? জোরে বলুন। নিম পাতা না তেঁতুল পাতা? তাহলে তেঁতুল পাতাই দেয় বোধহয় নাকি? আচ্ছা আচ্ছা, আপনারা মুখে মধু দিন, কিন্তু একটা ভুল ধারণা আপনাদের ভাঙিয়ে দেবো। আপনারা যখন কীর্তন শুনতে এসছেন, একেবারে আপনারা ভুল করছেন, ভুলটা ভাঙিয়ে দিয়ে যাই, মন দিয়ে শুনবেন। বলছে বাচ্চার মুখে মধু দেন মানে আপনাদের মনে বিশ্বাস আছে যে বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলে। বলুন তো মায়েরা, আপনাদের ছেলে এত বড় হলো, কে মিষ্টি মিষ্টি কথা বলে? মা যদি বলে একটা শাড়ি এনে দে, চুপ করে দাও, দেখবেন এই ব্যাপারটা শুনতে পাবেন। মানে মা বয়স হয়ে গেলে আর ছেলেকে তার মাকে ভালো লাগে না। তো লক্ষ্য করুন একটা কথা, বলছে বাচ্চার মুখে মধু দেওয়া হয় কেন মায়েরা? বাচ্চার মিষ্টি মিষ্টি কথা বলার জন্য নয়। কেন দেওয়া হয়? দেখবেন বাচ্চা জন্ম নিয়ে যদি বাচ্চা কান্নাকাটি না করে, ডাক্তার বাবু দেখবেন জামতারা হসপিটাল দেখে নেবেন, নার্সিংহোম দেখে নেবেন, বাচ্চা জন্ম নেবার পর যদি বাচ্চা কান্নাকাটি না করে, ডাক্তার বাবু থাপ্পড় মেরে মেরে কান্না করায়। যে বাচ্চা কান্না করে না সুস্থ বাচ্চা নয়। এবার ধরুন বাচ্চা জন্ম নেই তো মায়ের দুগ্ধ পান করতে পারে না, তখন বাচ্চা কান্নাকাটি করে। এই বাচ্চার কান্না বন্ধ করার জন্য কিন্তু বাচ্চার মুখে মধু দেওয়া হয়।
কিন্তু এই মধুটা কখন দিলে বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলবে এইটি জানার বিষয় আছে। এই মধুটা দেবেন কখন মা? দুবার দেবেন। আপনার যদি কেউ বই পড়েন, বইটার নাম আমি বলে দিই, হিন্দু ধর্ম কি এবং কেন। বইটার নাম লোকনাথ কবিরাজ, বইটার লেখক। তো তাতে বলা আছে যে দুবার যদি মধু দিতে পারেন তাহলে আপনার কাজ হবে। কোন সময়? আতুর ঘর থেকে আপনারা কদিন পরে যান? 42 দিন না 45 দিন পর? কদিন পর যান? অনেকে বলছে সবই জানি, কালকে ঘরে গেলে দেখবেন কেমন বলতে পারি। নেহাত এখানে লজ্জাতে বলতে পারছি না। আবার অনেকে ভয়ে ভয়ে ভাবছে তাহলে আমরা 21 দিনে পড়ি, হয়তো কীর্তনিয়া জানে 42 দিন হলেও হইতে পারে, আমাদের বলে কি লাভ আছে? চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ। না, এটা ভাবলে হবে না। আপনারা সবাই লক্ষ্য করুন কি বললাম, 21 দিন পর বাচ্চাকে আতুর ঘর থেকে নিয়ে যান আপনারা। কবিল গৃহসূত্রকার বলে একটা বই আছে, তাতে লেখা আছে যে 21 দিন পর বাচ্চাকে স্নান করানোর পর মন্দিরে গিয়ে ভগবানের কাছে প্রার্থনা করতে হবে, হে প্রভু এর মুখে একটু মধু দিলাম যেন কৃষ্ণ ভক্ত সন্তান হয়, বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলে। আপনারা কয়জন দিয়েছেন? একজনও দেন। কীর্তন শুনতে আসবেন কেন? এই জন্য শুনতে আসবেন। শুধু কীর্তন শুনলেন, নেচে গিয়ে চলে গেলেন তা বললে হবে না। কীর্তন শোনার পর কালকে সকালে হিসাব করবেন, আমি যে 3 ঘন্টা বসলাম আমি কি পেলাম, আমি যে 3 ঘন্টা আসরে বসলাম আমি কি শিখতে পারলাম। আপনার শিখে নিয়ে যান। বলছে আতুর ঘর থেকে যাবার পর জেনে নিন সবাই ভালো করে। এবার যখন যাদের পেটে বাচ্চা থাকবে তারা জানতে পারবে। বাচ্চাকে আতুর ঘর থেকে নিয়ে যাবার পর ভগবানের মন্দিরে একটু মুখে মধু দিয়ে বলবেন, হে প্রভু আমার ছেলের জন্য মিষ্টি মিষ্টি বচন হয়, দেখবেন ছেলের মিষ্টি কথা হবে। আর পরাশর গৃহসূত্রকার একটা বই আছে, তাতে বললো যে বাচ্চা যখন মুখে ভাত, মায়েরা মুখে ভাত দেন না বাচ্চা, জোরে বলো হ্যাঁ না, তো মুখে ভাতের সময় দেখবেন আপনাদের বিশ্বাস আছে যে দাঁতগুলো বড় হয়েছে তাহলে ভাত খেতে পারবে না। নিয়ম হচ্ছে কি, মুখে ভাত কেন দেওয়া হয় না, বাচ্চা মায়ের পেটে থাকে তখন মলিন খাবারগুলো খায়, ময়লাগুলো, বা মা যা খায় সেই ময়লাগুলো বাচ্চা খায়, মুখটা অশুদ্ধ হয়। ওই জন্য ভগবানের মহাপ্রসাদ দিয়ে মুখটাকে পবিত্র করে তারপর কিন্তু তাকে একটু প্রসাদ দেওয়া হয়। তো সবাই লক্ষ্য করুন, মহাপ্রসাদটা দেবার আগে মুখে অন্নপ্রাশন দিনে প্রথমে মধুটা দেবেন, দেখবেন বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলবে। এই দুটো সময় মনে রাখবেন, অন্নপ্রাশনের দিনে মুখে মধু দেবেন, তারপর মহাপ্রসাদ দেবেন, আর আতুর ঘর থেকে নিয়ে যাবার পর মন্দিরে একটু বাচ্চাকে মুখে মধু দেবেন, দেখবেন মিষ্টি মিষ্টি কথা 100% বলবে, বলবেই, তাতে কোনো ভুল নাই। এখন মুকুন্দ সরকার দেখলো সরস্বতী পুজোর দিন দোকান বন্ধ হয়ে গেছে, মধু কেনার পয়সা আছে কিন্তু মধু তো নাই, তাই কি করলো, 2 কানে শোনাইল মধুর হরিনাম, 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 হরিনামে শোনালো, হরিনামে শোনালো, হরিনামে শোনালো, সংসারের কথা শোনার আগে 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 নামে ময়দাহ হলো, কথা শোনার আগে নাম 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 ময়দাহ হলো, হরিনামে শোনালো, 2 কানে শোনাইল, আজ 2 কানে শোনাইল মধুর হরিনাম। এইবার সবাই লক্ষ্য করুন মায়েরা, যেই না মধুর হরিনাম শোনাচ্ছে, আমার দিকে তাকান, মধুর হরিনাম শোনালো, সরস্বতী পুজোর দিনে ছেলেটা জন্ম নিল। আচ্ছা বলুন তো, আমাদের ওখানে সরস্বতী পুজোর দিনে কোনো ছেলে জন্ম নিলে তার মা বলে ব্যারিস্টার হোক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, কিন্তু দেখবেন যারা ভক্ত হয় তারা কি বললো, ও মা, মুকুন্দ সরকার বললো আমার ছেলে সরস্বতী পুজোর দিনে জন্ম নিয়েছে, আমি মাকে বলবো মা সরস্বতী আশীর্বাদে করো মা, আশীর্বাদে করো, আশীর্বাদে করো মা, আশীর্বাদে করো, কি চাকরি পায় যেন সংকীর্তন গাইতে পারে, আশীর্বাদে করো মা, যেন সংকীর্তন গাইতে পারে আশীর্বাদে করো মা, যেন সংকীর্তন গাইতে পারে, আশীর্বাদে করো মা, যেন সংকীর্তন গাইতে পারে, আশীর্বাদে করো, যেন ভাগবতী পড়ে পারে, আশীর্বাদে করো মা, যেন ভাগবতী গাইতে পারে আশীর্বাদে করো মা, যেন ভাগবতী পড়তে পারে, হরি হরি বলে, ওই যে হরি 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 বলে, ভাগবত পড়তে ওই যে হরি 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 বলে, ওই যে হরি 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 বলে, ভাগবত পড়তে ওই যে হরি 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 বলে, আশীর্বাদে করো মা, 2 কানে শোনাইল মধুর হরিনাম। ও জলে 2 কানে শোনাইল মধুর হরিনাম। আমি আগেই বললাম রঘুনন্দন কামদেব মদন, পদকর্তা বলল ব্রজের অনঙ্গ ধরিয়ায়ঙ্গ, ব্রজের অনঙ্গ ধরিয়ায়ঙ্গ, গৌর
ভকত ভগবতী ভুবন ভগত লীলায় মহিলা আপন লীলায় মহিলা আপন সোনার নূপুর রাতুল পায় সোনার নূপুর রাতুল পায় শেখর শরণ লইনু তাই শেখর শরণ লইনু তাই আমরা শরণ নীলা শরণ নীলা রঘুনন্দনে শ্রী চরণে শরণ নীলা রঘুনন্দনে শ্রী চরণে হরি 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 বলে 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 নামটি রাখলো কি ভক্ত রঘুনন্দন। আপনার একটা দামি কথা বলে যায়, যারা জেগে আছেন তারা বলুন রাধা রানী কি। হাত তোলা দেখে বুঝে নেবো, জয় দেখে বুঝে নেবো কেগুলো কোনগুলো জেগে আছে। একটু জোরে রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। একবার জোরে বলুন তো রাধে রাধে। একটু জোরে বলুন রাধে রাধে। তবে নাম রাখার ব্যাপারে একটা কথা বলে যে আপনাদের ঝাড়খণ্ডে অনেক ছেলের নাম কিন্তু আমি দেখেছি কৃষ্ণ, মাধব, রাঘব, কেশব, কিন্তু আমাদের ওইদিকে সিরিয়াল যত দেখছে তত পাতলা পাতলা নাম রাখছে, আর মোটা মোটা নাম রাখছে না, সব পাতলা পাতলা নাম। কি পাতলা পাতলা নাম একটু বলবো, তার আগে বলে দিই আপনাদেরকে। আমাকে ইউটিউবে আপনারা ক বছর দেখছেন? আমাকে ইউটিউবে আপনারা দেখছেন খুব বেশি হলে 5 থেকে 6 বছর। তাহলে কি আমি আগে কীর্তন করতাম না? বহু আগে ঝাড়খণ্ডে প্রচুর গান আমি করে গেছি, বহু আগে। তাহলে আপনারা প্রশ্ন করবেন এখন করতে পারেন না কেন? এখন প্রচুর চাপ আছে প্রত্যেকটি জেলায় জেলায়, রাজ্যে রাজ্যে, দেশের বাইরে। আগামীতে আমি আমেরিকা যাব, আন্দামান দ্বীপপুঞ্জ যাব, বিদেশে যাব, আগামীতে বাংলাদেশ যাব, প্রচুর জায়গায় আমার বুকিং আছে আগামী বছরের জন্য। এবছর নয়, চাপ আছে। তা আপনাদের কাছে নিবেদন রইল, প্রতি জায়গায় আমি যাই, আপনাদের প্রথম প্রথম আমি ঝাড়খণ্ডে এক জায়গায় গান করতেছিলাম। তা আপনাদের জায়গাটার নাম বলবো না, একবারে ঠিক দুমকার কাছাকাছি বটে। আর জায়গাটার নাম বললে আপনাদের আত্মীয় স্বজন 2-4টা থাকলেও থাকতে পারে। ওই যে নামটা আমি বলবো না, আমি নাম খুব, যারা খুব জানার ইচ্ছা তারা আমার বাসাতে গিয়ে জেনে নেবেন, আমি বলে দেবো। একটু ছোট করে বলে দিই, আমি ছেলে মেয়ের নাম যদি আপনি মহাপুরুষের নামে রাখবেন তাহলে মনের মধ্যে, মনোবিজ্ঞানীরা বলছে কিছু ক্রিয়া হবে। যেমন ছেলের নাম যদি বিদ্যাসাগর রাখেন, ছেলে যখন বড় হবে বিদ্যাসাগরের চরিত্র পড়বে, বিদ্যাসাগর এত ভালো ছিল তাহলে আমাকে একটু হতে হবে। রবীন্দ্রনাথ নাম রাখবেন, রবীন্দ্রনাথের চরিত্র পড়বে, রবীন্দ্রনাথ এত ভালো ছিল আমাকে রবীন্দ্রনাথ হতে হবে, মানে কিছুটা হতে হবে হবে। কৃষ্ণ, বিষ্ণু, নারায়ণ নাম রাখবেন। অজামিল চরিত্রহীন মাতাল ডাকাত ছিল, কিন্তু ছেলের নাম রেখেছিল কি বলুন তো? নারায়ণ। একদিন দেখবেন নারায়ণ বলতে বলতে তিনি স্বর্গে গিয়েছিলেন। ছেলের নাম যদি কৃষ্ণ রাখেন, দিনে 10 বার ডাকবেন, 2 বার গাল দেবেন, 8 বার তো ভালো করে ডাকবেন, কৃষ্ণ রেগে বলবেন 2 বার, কিন্তু তারপরে বাবা আয় পড়তে বস, বাবা আয় একটু ঘুমিয়ে পড়। এই যে বাবা আয় কৃষ্ণ ঘুমিয়ে পড়, আপনি আদর করে ডাকবেন, কৃষ্ণ নাম ডাকা হবে। তা আমি আপনাদের ঝাড়খণ্ডে এক জায়গাতে প্রথম যখন গান করতেলাম তখন একজন আমাকে এসে বলছে, প্রদীপ বাবু, এদিকে এদিকে, প্রদীপ বাবু আমি কীর্তন শুনি কিন্তু আমার স্ত্রী শোনে না। বলে কেন? ছেলে মেয়ে হয় নাই, খুব দুঃখে আসে না। বলে ছেলে মেয়ে নাই তো ভগবানের নাম শুনে কি করব? তো প্রদীপ বাবু একটু বলে দিন যেন আমার ছেলে মেয়ে হয়। তো বললাম আপনার ঘর ভেঙেছে তা আপনি তো দরখাস্ত দেবেন, আমি কেন দেবো? উনি বলছেন আপনি একটু বলে দিন তাহলে হবে। আমি মহাপ্রভু আশ্রম পাতা ছিল একটু প্রণাম করে বললাম এর জন্য একটা ছেলে মেয়ে কিছু হয়। 2 বছর পরে যখন ওখানে গান করতে গেছি পাশের গ্রামে, ওই লোকটা গিয়ে বলছে, প্রদীপ বাবু হয়েছে, নাম কিন্তু আপনাকেই রাখতে হবে। আমি তাহলে এই যে ভোলানাথ এইদিকে এইদিকে তাকাবেন, নাম কিন্তু আপনাকে রাখতে হবে। যখন আমি বললাম নাম, তাহলে নাম রাখবো, তাহলে তুমি এক কাজ করো, কোন ডেটে জন্ম নিয়েছে, কি বার হয়েছে ওটা বলো, তাহলে নামটা রাখবো। সবকিছু বলেছে, শেষে বললাম তোমার ছেলের নাম হলো দিগম্বর। বলছে দারুণ নাম রেখেছেন দাদা, আহা এরকম নাম কেউ রাখে না।
আবার 2 বছর পরে কীর্তন করতে কিছু এলাকাতে ও আবার গিয়ে বলছে প্রদীপ বাবু এবছর আরেকটা হয়েছে, নাম কিন্তু আপনাকেই রাখতে হবে। আমি বললাম আবার নাম? বলছে হ্যাঁ। তো আমি বললাম তাহলে এক কাজ করো ভাই, ভগবান কৃপা করে লোককে একটা দেয় না, তোমরা 2টো দিয়েছে, খুব ভালো। বলছে একটি হয়েছে, আবার নামটা রাখুন। বললাম কি বার জন্ম নিয়েছে, কত তারিখে জন্মেছে বলো। ও সব কিছু বললো। শেষে বললাম তোমার ছেলের নাম আগেরটা কি রেখেছিলাম? বলছে দিগম্বর। আমি এটার নাম রাখলাম হিসাব মতো কৃষ্ণ দাস। চলবে না। বলে কেন? ম্যাচিং চাই। ম্যাচিং মানে কিছু বুঝলেন? মানে দিগম্বর পেছনে যেন বড় লেগে থাকে। মায়েরা আপনারা কাপড় টাপড় কেনেন সব ম্যাচিং কেনেন না? দাদা ভাইয়েরা প্যান্ট শার্ট কেনেন সব ম্যাচিং কেনেন না? ম্যাচিং শার্ট, ম্যাচিং প্যান্ট। ও বলছে ম্যাচিং নাম চাই। আমার তাহলে এক কাজ করো, আর তাহলে দেখার দরকার নেই কবে জন্ম নিয়েছে, তোমার বড় ছেলের নাম দিগম্বর, এটার নাম রাখলাম নটম্বর। দারুণ নাম দাদা, দিগম্বর নটম্বর, দারুণ। আবার 3 বছর পর এলাকায় গান করতে গেছি, এসে চুপচাপ বসে আছে কীর্তনে। শেষে বলছে প্রদীপ বাবু এবছর আরেকটা হয়েছে, নাম কিন্তু আপনাকেই রাখতে হবে। এখন যেই না বলেছে নাম রাখতে হবে, সঙ্গে সঙ্গে বলছে নাম রাখতে হবে। বলাতে বললাম দাদা আমাকে আপনি ক্ষমা করবেন, নাম আমি আর রাখতে পারবো না। বলছে নাম কিন্তু আপনাকে রাখতে হবে। আমার তাহলে এক কাজ করো, এবার ম্যাচিং চাই না দিনক্ষণ দেখে বলবো? বলছে না ম্যাচিং চাই। বললাম তাহলে বড়টার নাম কি রেখেছিলাম? দিগম্বর। মেজর নাম নটম্বর। এবার নাম রাখলাম সীতাম্বর। এইবার উনি তো খুব খুশি। বললাম এবার তুমি ভাই নমস্কার, আর আসার দরকার নাই। বলছে না আমি আর আসবো না দাদা, কথা দিলাম। মায়েরা কিছু মনে করবেন না, 8-10 বছর ওইদিকে যাই নাই। 8-10 বছর পর যখন গেছি, তখন ওই ভদ্রলোক 3টি ছেলেকে নিয়ে বসে কীর্তন শুনছে। ওর স্ত্রী নাই, মানে আসে নাই। তো ছেলে হয়ে গেছে, স্ত্রী আসা দরকার। এ তখন বলছে দাদা আবার এসেছি। বললাম না, দিগম্বর নটম্বরকে নিয়ে কীর্তন শুনতে এসেছি। কীর্তন শেষ হয়েছে, আর দিগম্বর নটম্বর সীতম্বরকে নিয়ে এসেছে আসলে। এ দিগম্বর, এ পেন নাম কর, এ ওর বাবা বলছে পেন নাম, এ মায়েরা যখন বললো খুব সুন্দর বড় হয়ে গেছিস, শেষে বললাম দাদা আপনার 3টি ছেলে হয়ে গেল, খুশির খবর? বলছে খুব খুশির খবর। আপনার স্ত্রীকে এবার আনতে পারতেন। বলছে আসবে কি করে, এবার একসঙ্গে 2টো হয়েছে। আমি বললাম আমি আর নাম রাখতে পারবো না। আমি আর নাম, কীর্তনে যে কি মজা আছে, না ঝাড়লে আপনি কিছু বুঝবেন না। এ কীর্তন এমন কীর্তন সারাত্রি হলো আপনাদের শেষ পড়াবেন। এ তো শুধুমাত্র আপনাদের আজকে কয়েকটা ভক্ত দেখতে পেলাম। অন্যান্য আসরে আমি তো আগেই বললাম, আমি যতগুলো আসর করি, যারা আমার কীর্তন শুনেছে গেছে, অন্তত নাই করে 10, 12, 20, 22 হাজার লোক। ইউটিউব খুলে দেখবেন, এত ভক্তের সমাগম, পুলিশ প্রশাসন দিয়ে নিয়ে যেতে হয়। কিন্তু আজকে আমি খুব খুশি, কেন বলুন তো? আজ বাবার মন্দির নাকি, বাবা একটু কৃপা করেছে, আজকে কয়েকটি দিয়েছে, আমি খুব খুশি। এত আনন্দ আজকে আমার জীবনে, যে এত কম যারা আমার ক্যামেরা করতে এসছে তারাও হাসছে। দাদা আজকে কটা লোককে নিয়ে গান করছেন, কত লোকের সমাগম, জায়গা দিতে পারে না। এত বড় ফুটবল গ্রাউন্ডে জায়গা হয় না, তাহলে চিন্তা করুন কিরকম লোক হয়। তা আপনারা যা হয়েছেন, ভালো হয়েছেন, একটু বলে দিন। আমি বললাম দাদা আর আমি নাম রাখতে পারবো না। বলছে দাদা আর আমি আপনার কাছে আসবো না, এই 2টোর নাম আপনি রেখে দিন, তারপর আর আসবো না। আমি তোমার জন্য এলাকা আমি গান ছেড়ে দেবো, আমি আসবো না, কোনো চিন্তা নেই। এখন লক্ষ্য করুন, আমি বাড়ি যাব, গাড়িতে চাপছি, ও গাড়ির গেটটা টানছে। দাদা দিগম্বর নটম্বর সীতম্বর হয়েছে, এবার নাম রেখে দিন। বললাম শেষে বললাম ভাই আমাকে তো বাড়ি যেতে হবে, গেটটা লাগাতে পারছি না। ও খালি টেনে বলছে নাম বলুন, নাম বলুন। ভাই তাহলে বড় নাম দিগম্বর, মেজর নাম সীতম্বর, এই নটম্বর 3 নম্বর নাম সীতম্বর। এবার 2টোর নাম রাখলাম নভেম্বর আর ডিসেম্বর। কি করবেন, কোনো উপায় নেই, বাধ্য হয়ে বললাম। ভগবানের নাম সঙ্গে নাম রাখবেন। ছোট্ট ছেলের নাম কি রাখলো? রঘুনন্দন। রঘুনন্দন গাইতে গাইতে যাচ্ছে, কি করছে? ছোট্ট ছেলে আস্তে আস্তে বড় হলো, রঘুনন্দন গাইছে। হাত তুলুন। কৃষ্ণ কেশব, সবাই গেয়ে নিন, সবাই গেয়ে নিন, সবাই এই গানটা গেয়ে নিন। যদি হাত তুলতে না পারেন তাহলে হাতটা নিচে থেকে একটু তালিও দেবেন। আমার একটা অনুরোধ হইল, কেন এই দেখুন আমি একটা সুন্দর কথা বলি, যদি কেউ হাত তালি এরকম করে দিতে পারে, মহাপ্রভু বিজ্ঞান ভিত্তিক কাজ সব। যদি কেউ প্রতিদিন এরকম করে দেখবেন, আপনারা ইস্কন মন্দিরে যাবেন, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম, দেখবেন আপনারা লক্ষ্য করবেন এইরকম লিখতে হরে কৃষ্ণ কৃষ্ণ, দেখবেন। আর আপনারা কি করেন বলুন তো? সকাল থেকে মর্নিং ওয়াক করেছেন, এখানে মহাপ্রভু বলছে এরকম করে কীর্তন যদি কেউ করে, তার প্যারালাইসিস পক্ষাঘাত 100%। এরকম কীর্তন কেউ যদি করে, প্যারালাইসিস পক্ষ। আর বলেন না দাদা 91 কেজি ওজন, বডি সামলাবো না হাত সামলাবো, ওই জন্য হাত তালি দিতে পারি না। না না, ওজন বাড়াবেন না, কম খাবেন, আপনার কাজ হবে। হাত তালি দেবেন একসঙ্গে, সবাই মিলে একসঙ্গে হাত তালি দিন।
কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম 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 উলধ্বনি কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা হে মধু মধু মাখা হে নাম নাম। না না একটা কথা বলি, আনন্দ করে যে আনন্দ করতে পারে সারা বছর তার আনন্দে যায়। হাত তুলবেন। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম হরি বল। কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা এই নাম মধুর সুধা মাখা এই নাম জপ হলো আপনারে দূরে যাবে দিশা প্রেম পারাবারে। এই নাম জপ হলো জপ না দূরে যা বলো যমনারে তুরি দেবে কৃষ্ণ প্রেম পাবারে জপরে জপরে জপরি রসনা জপরে 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 রসনা জপরি 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 রসনা জপরে 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 রসনা সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম হরি বল। কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা হে নাম হরি নাম সুধা মাখা হে নাম বলো না राधा रानी की श्याम सुंदर की
মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, প্রেম সে বড় রাধে রাধে। ছোট্ট রঘুনন্দন আস্তে আস্তে বড় হলো। তার বাবা একদিন গোপীনাথকে নাড়ু খাওয়াচ্ছে। রঘুনন্দনের বয়স তখন 5 বছর। সবাই এই জায়গাটি দর্শন করবেন। মায়েরা মাথায় কাপড়টা নেবেন। এবার নাড়ু খাওয়া শুরু হবে। দাদা ভাইয়েরা যদি রুমাল তোয়ালে থাকে আপনার একটু মাথায় নিন। এবার নাড়ু খাওয়া শুরু হবে, আপনার একটু মন দিয়ে দর্শন করবেন। এটি কিন্তু দর্শনীয় ব্যাপার। এই জায়গাটিকে আপনারা সবাই দর্শন করতে হবে। ভগবানের সেবা সবাইকে দর্শন করতে হয়। সবাই একটু মন দিয়ে শুনুন। সবাই প্রেম সে ভক্তি ভরে এত সুন্দর করে রাত্রিবেলা আপনারা জেগে আছেন। সবাই বাবু হয়ে বসে ভগবানের দর্শন করুন। বাবা যদি ভালো হয়, আস্তে আস্তে বাবা যদি ভালো হয়, ছেলেও ভালো হয়। এই বাবার প্রমাণটা আজকে দেবো না, আগামীকাল আমি কৃষ্ণলীলা গান গাইব আপনাদের সামনে। সেই সময় আমি আবার বলে দিই, যারা এসছেন বাইরে থেকে তারা প্রচার এইটাই রাখবেন। আগামীকাল কমিটির নির্দেশ আছে, রাত্রি 8টা থেকে 11টা 11:30 আমার গান, তারপর বাউল গান হবে। এই জন্য কীর্তনটাকে বাউলের পরে রাখেনি, বাউলের আগে রেখেছি। ওনারা বললেন আপনাকে আগে দিয়ে দেবো, কারণ বহু মেয়েরা বহু বয়স্করা বাইরে থেকে আসবে, অধিক রাত্রিতে অসুবিধা হবে। এই জন্য আপনাকে আগে দিয়ে দেবো, পরে বাউল দিয়ে দেবো। ওই জন্য পুরো রাত্রি 8টার সময় কীর্তন কালকে আরম্ভ হয়ে যাবে। আপনারা সবাই লক্ষ্য করুন। মুকুন্দ সরকার তার ছেলে রঘুনন্দন, রঘু বসে আছে, মুকুন্দ পুজো করছে। কিভাবে করছে দেখুন। মামা অন্তর মন্দিরে জাগো জাগো জাগো। বাচ্চা ছেলেটা দেখছে আর বাবা কাজ করছে। আপনারা সবাই লক্ষ্য করবেন, এখানে তো বাচ্চাকে নিয়ে অনেকে কীর্তন শুনছেন যারা বাবা হয়েছেন। বাচ্চাটা কত ভক্ত হয়ে যায় দেখুন। বাবা যদি বসে কীর্তন শোনে, বাচ্চাকেও কীর্তন শুনতে বাধ্য হয়। এই জন্য বাবা যেমন ছেলেকে, কিছু মনে করবেন না, বাচ্চা ছেলে যখন বড় হবে আপনারা পার্কে বেড়াতে নিয়ে যাবেন। বাবা মায়ের ছুটি থাকবে সেদিন বাচ্চাকে মন্দিরে নিয়ে যান। যত মন্দিরে নিয়ে যাবেন ভগবানকে দর্শন করবে, আপনি শিখিয়ে দেবেন, ভগবান দেখাবেন, ছেলে কৃষ্ণ ভক্ত হবে। হরিবাসরে আসবেন, বাচ্চাকে সঙ্গে করে নিয়ে আসবেন। বাচ্চা এখানে ঘুমাক, আপনার অসুবিধা নেই। বাচ্চারা যখন ঘুমাচ্ছে ঘুমাক, তবু তো কৃষ্ণ নামে ঘুমাচ্ছে, তার কানে তো কৃষ্ণ নাম যাচ্ছে। এই জন্য মহাপ্রভু বলেছেন যে খাইতে শুইতে যথাযথ সবসময় নাম করা যায়, যে কোনো অবস্থায় নাম শোনা যায়। আপনার নাম শুনছেন, এটা ভক্তির ব্যাপার। মুকুন্দ সরকার ছেলেকে শেখাচ্ছে, বাবা এই দেখ, আমি যখন মরে যাবো, আমার যখন বয়স হয়ে যাবে, তখন দেখবি তুই এইভাবে ভজন করবি। মুকুন্দ সরকার গাইছে, ছোট্ট রঘু দেখছে বাবা কি সুন্দর প্রসাদ খাচ্ছে। বাবা ভগবানকে ডাকলে ভগবান খায়? বাচ্চা প্রশ্ন করছে। তার বাবা বলছে, হ্যাঁ রে খায়। আমি ডাকলে খাবে? হ্যাঁ রে, খাবে না কেন? এতে ভক্ত প্রহ্লাদ, ভক্ত ধ্রুব এদের হাতে ভগবান খেয়েছে, তোর হাতে খাবে না কেন? বাবা খাই। বলে হ্যাঁ রে। পাথরের গোপীনাথ খায়? হ্যাঁ রে। ডাকার মতো ডাকলে খাই, না ডাকার মতো ডাকলে খাই না। বলছে আচ্ছা ঠিক আছে, তুমি কেমন করে ডাকো একবার দেখি। আচ্ছা বাবা মন্ত্রের দরকার হয়? বলে না, কোনো মন্ত্রের দরকার হয় না। বলে মন্ত্রের দরকার হয় না? বলে না, যদি তুই মন্ত্র বলতে পারিস তো ভালো, যদি মন্ত্র না বলতে পারিস, শুদ্ধ মন যার আছে তার আবার মন্ত্রের কি দরকার আছে? শুদ্ধ মন যদি কারো থাকে তার মন্ত্রের দরকার হয় না। মুকুন্দ সরকার ছেলেকে শিক্ষা দিচ্ছে। আর দেখুন ছোট্ট ছেলে বলছে, বাবা তুমি তাহলে পুজো করো, আমি দর্শন করি। বাচ্চা বসে বসে করজোরে বসে আছে বাবু হয়ে, আর বাবা পুজো করছে। মামা অন্তর মন্দিরে জাগো জাগো, মদন কৃষ্ণ গোপাল গো, মদন কৃষ্ণ গোপাল বাবা অন্তর মন্দিরে জাগো জাগো, মদন কৃষ্ণ গোপাল ও, মদন কৃষ্ণ গোপাল। অন্তর মন্দিরে জাগো জাগো, মদন কৃষ্ণ গোপাল গোপাল, মদন কৃষ্ণ গোপাল। উলধ্বনি উলধ্বনি। বাবা অন্তর মন্দিরে যাবো যাবো, মদন কৃষ্ণ গোপাল, মদন কৃষ্ণ। খুব শিক্ষণীয় বিষয়। প্রত্যেকটা কীর্তনে খুব, দেখুন আমি আপনাদের একটা সুন্দর কথা বলে যাই, আপনারা হয়তো শুনলে অবাক হবেন। প্রতিটি জেলায় যায়, প্রতিটি জেলার কীর্তন কিন্তু আলাদা, প্রতিটি জেলার কীর্তন আলাদা।
অনেক কীর্তনীয় আছে দেখবেন একটা জেলা ঘুরছে কি দুটো জেলা ঘুরছে আর পারছে না। আমরা কিন্তু প্রতিটি জেলায় যাই, প্রতিটি জেলার কীর্তন আলাদা। আপনি মুর্শিদাবাদ গেলে এ গান চলবে না, কিন্তু মুর্শিদাবাদ গেলে গান চলবে না, ওদের বড় বড় তাল গান গাইতে হয়। যদি তাল গান না গাইতে পারে তবে সে কীর্তনীয় নয়। ওখানে গিয়ে আমাদের ধরনটা পাল্টে দিতে হয়, একবার সম্পূর্ণ আলাদা। আবার ত্রিপুরা দেখুন, একবার আলাদা রাজ্য, পশ্চিমবাংলার বাইরে ত্রিপুরা, ওখানে কিন্তু ওরা কিচ্ছু বোঝে না। এই যে গান বাইনা করছে না, ওরা কিচ্ছু বোঝে না, গানে কোনো লীলার কিচ্ছু বোঝে না। ওদের কাছে রামায়ণ মহাভারতের তত্ত্ব কথা যত বলবেন টাকা ওদের কাছে বেশি। যে কীর্তন গান করে তাকে ওরা টাকা দেবে না, শুধু রামায়ণ মহাভারত ভাগবতীয় কথা বলুন, দেখুন বসে বসে হাজার হাজার, একসঙ্গে 30,000 মানুষ চুপচাপ বসে বসে শুনবে। আপনি রামায়ণের কথা মহাভারতের কথা বলুন, চুপচাপ শুনবেন, ওদের ধরন আলাদা। আবার মেদিনীপুর চলে যান, ওরা কৃষ্ণ লীলা কিছু বোঝে না, এরকম লীলাগুলো ভক্ত লীলাগুলো করবেন, একবার লুফে নেবেন একবার একসঙ্গে, কিন্তু কৃষ্ণ লীলা করলে ওরা বুঝতেই পারবে না। তাহলে এক একটা রাজ্যে এক একটা জেলাতে এক একটা ধরন আছে, ওই জন্য যেখানে যেমন অবস্থা আমাদের সেরকম গাইতে হয়। আপনারা সবাই লক্ষ্য করুন, এই যে শুনতে পাচ্ছেন আপনারা, মন্দিরে দুটো বিগ্রহ আছে, মানে ওটা মন্দির নয়। মন্দিরে দুটো বিগ্রহ আছে, ওটা মন্দির নয়। ওই মন্দিরে গিয়ে আপনি আপনার মনটা বিগ্রহকে দিলেন, আর বিগ্রহ যদি তার মনটা আপনাকে দিল, তবে মন্দির হয় সার্থক। মন্দির মানে এই, আপনার মনটা ভগবানকে দিন, আর ভগবান তার মনটা আপনাকে দেবে, মানে মন লাগিয়ে কাজ করবেন, উনি আপনাকে মন লাগাবেন। কৃষ্ণ তত্ত্ব বলছে, দেখুন কত আস্তে আস্তে গাইছে। খোকা এই রঘু, এই দেখে এইভাবে ডাকতে হয়, মামা অন্তর মন্দিরে জাগো জাগো মদন কৃষ্ণ গোপাল গোপাল রে মদন কৃষ্ণ গোপাল। উলধ্বনি অন্তর মন্দিরে যাব যাব মদন কৃষ্ণ গোপাল মদন কৃষ্ণ লয়ে রাধা বামে এসো ব্রজ ধামে গো, লয়ে রাধামে এসো ব্রজ ধামে, লয়ে রাধা এসো ব্রজ ধামে গো। ধ্বনি মধুর বৃন্দা বিপিন মাধুরী, মধুর বৃন্দা বিপিন মাধুরী, মধুর বৃন্দা বিপিন মাধুরী, মধুর বৃন্দা বিপিন মাধুরী, প্রবেশ চাতুরী শনে শনে, মধুর বৃন্দা বিপিন মাধুরী, প্রবেশ চাতুরে শনে। বড় যে যুবতী ভাবের ভকতি, সকতি হইত প্রাণে, বড় যে যুবতী ভাবের ভকতি, সকতি হইত প্রাণে। বড় যে যুবতী ভাবের ভকতি, সকতি হইত প্রাণে। বড় যে যুবতী ভাবের ভকতি, সকতি হইত প্রাণে। গাও পুন পুন গৌরাঙ্গীর গুণ, গাও পুন পুন গৌরাঙ্গের গুণ, গাও পুন পুন গৌরাঙ্গীর গুণ। গৌরীর গুণ গালি না,
শরণ করিয়া এ ভব সংসারে এমনই দয়া ভব সংসারে এমন দয়া এ ভব সংসারে এমনই দয়া নাহি দেখি কোন জানে এ ভব সংসারে এমন দয়া নাহি দেখি কোন জানে হাই নায়ার হবার নই ভাই নানা হয় নায়ার হবার নয় নানা হই নায়ার হবার নই ভাই পতিতি পাবন অবতারে হই নায়ার হবার নই ভাই পাবনি অবতারে হয় নায়ার এই পতিতি পাবন অবতারে হই নায়ার হবার নই ভাই পাবন অবতারে হই নায়ার পাবন অবতারে হই নায়ার হবার নয় নাহি দেখি কোন জয় নিতাই হরে কৃষ্ণ 24 প্রহর ব্যাপী কীর্তন গানে আজকে প্রথম দিন শুরু ভগবানের নাম সংকীর্তন বস্তি পালাজুরি প্রভুর এই মন্দিরে কীর্তন গান শুরু হয়েছে। আপনারা সেই শুরুতে এখানে উপস্থিত হয়েছেন। যারা উপস্থিত হয়েছেন তাদের চরণে কীর্তনিয়া প্রদীপ পাল এবং সম্প্রদায়ের কোটি কোটি দণ্ডবত প্রণাম জানালাম, অভিনন্দন জানালাম কমিটির কর্তৃপক্ষ যারা অক্লান্ত পরিশ্রম করে হরিবাসর তৈরি করছেন। তাদের জন্য প্রার্থনা করে গেলাম এই হরিবাসর দিনের পর দিন সুন্দর থেকে আরো সুন্দরতর হয়ে উঠুক। আজকের এই মহতি হরিবাসরে স্বয়ং মহাপ্রভু যিনি কলিযুগের ভগবান, তিনি যদি না আসতেন আপনারা এখানে কীর্তন শুনতে আসতে পারতেন না। তিনি কৃপা করে এসেছিলেন বলে আপনারা আসতে পেরেছেন। আসলে এই মহাপ্রভুটিকে রাধা কৃষ্ণ মিলিত তনু, যার মধ্যে রাধাও দেখতে পাবেন, যার মধ্যে কৃষ্ণ দেখতে পাবেন। এই রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর হরি কলির জীবের দ্বারে এলেন প্রত্যেকটা জীবকে হরি নামে উদ্বুদ্ধ করানোর জন্য। আজকে যারা ভাগ্যবান এবং ভাগ্যবতী তারা হরিবাসরে কীর্তন গান শোনার সুযোগ পেয়েছে। অনেকের মনে এই ধারণা হয় যে 4 দিন 24 প্রহর ব্যাপী গান, আজকে প্রথম দিন না গেলেও হবে, দ্বিতীয় দিন থেকে শুরু করব, অনেকের মনে আছে। কিন্তু যারা ভগবত কৃপা পেয়েছে, গোবিন্দের কৃপা পেয়েছে, তাদের প্রথম দিন, তৃতীয় দিন, দ্বিতীয় দিন এ কথা মনে আসে না। কৃষ্ণ কথা শোনার আকুলতা ব্যাকুলতা প্রত্যেকটি ভক্তের হৃদয়ে থাকে। আজকে আমি খুব বড় আশা করি যে আপনারা যারা এসেছেন তারা ধন্য, ভাগ্যবতী এবং ভাগ্যবান। দেখুন, ভগবানের নাম শুনলে ভাগ্যবান হয়। আজকে অনেকে আসবো বলে শুরু করেছিল সন্ধ্যাবেলায়, কিন্তু আসবো বলে আসতে পারলো না। আবার এমন এমন ব্যক্তি আছে যে আসবো না বলেছিল, সে চলে এলো। তার মানে গোবিন্দের কৃপা তার আছে বলে আসতে পেরেছেন। তা স্বয়ং মহাপ্রভু তিনি এলেন 1407 শতাব্দে ফাল্গুন মাসের 23 তারিখে। মহাপ্রভু এলেন ফাল্গুন মাসের 23 তারিখে। দেখবেন যিশু খ্রিস্টের যেদিন জন্মদিন, মায়েরা সেদিন বাচ্চাদেরকে বড় বড় কেক কিনে দেন। আর কি বলেন, খোকা আজকে কেকটা কিনে দিলাম কেন বলতো, আজকে যিশু খ্রিস্টের জন্মদিন। কিন্তু আমাদের সবচাইতে লজ্জার ব্যাপার, কবে মহাপ্রভু জন্ম নিল এ মাও জানে না, বাচ্চাও জানে না, পরিবারের অনেকেই জানে না। যেদিন দেখবেন দোল পূর্ণিমা, সেদিন বাচ্চাদের হোলি খেলার জন্য অনেক রকমের সরঞ্জাম এনে দিলেন, কিন্তু একবারও বললেন না যে দোল পূর্ণিমার দিনে স্বয়ং মহাপ্রভু এসেছেন। আসলে দোল পূর্ণিমার দিনে মহাপ্রভু এসেছেন এটা আমরা অনেকেই জানি না। যারা বিজ্ঞ ব্যক্তি, যারা জ্ঞানী ব্যক্তি, যারা কীর্তন গান শোনেন, একমাত্র তারা। আর পরিবারের সংসারে মানুষ বেশিরভাগ বোঝে যিশু খ্রিস্টের জন্মদিন, কিন্তু মহাপ্রভুর জন্মদিন কেউ বোঝে না। তা মহাপ্রভু জন্ম নিয়েছিলেন সন্ধে 5:46। কেউ কেউ বলে শুক্রবার, কেউ কেউ বলে শনিবার। আচ্ছা মায়েরা, ছোটবেলায় যখন জন্ম নিলেন নাম হলো নিমাই।
আচ্ছা, আপনাদের এই এলাকাতে কোনো বাচ্চা যদি রাস্তায় খেলা করে আর মায়েরা যদি রাস্তায় পেরিয়ে যান, দেখতে খুব সুন্দর বাচ্চাটা হয়, আপনাদের ইচ্ছা হয় না একবার কোলে নিয়ে আদর করি? প্রত্যেকটি মায়ের ইচ্ছা হয় বাচ্চা রাস্তা দেখলে একবার কোলে করে নিয়ে আদর করতে। তার নিমাই এত সুন্দর দেখতে রাস্তায় খেলা করে, পাড়ার মেয়েরা সব গঙ্গায় জল আনতে যায় আর মনে মনে ভাবে নিমাইকে একবার কোলে নিই। কিন্তু যেই নিমাইকে কোলে নেয়, নিমাই তারই কোলে কাঁদতে শুরু করে। তো পাড়ার মেয়েরা চিৎকার করে বলে, হ্যাঁ রে সচি দেবী, এত সুন্দর ছেলের জন্ম দিলি, মাঝে মাঝে ইচ্ছা হয় কোলে নেব, কিন্তু যেই না কোলে নিতে যায় এ তো কাঁদতে শুরু করে, এর কান্না বন্ধ হবে কি করে? সচিমাতা রান্নাশাল থেকে বলে, আমার ছেলেকে লজেন্স বিস্কুট দিলে কান্না বন্ধ হবে না, আমার ছেলের কানে কৃষ্ণ নাম শুনিয়ে দাও, দেখবে আমার ছেলের কান্না বন্ধ হবে। তাই নিমাইকে কোলে করে পাড়ার মেয়েরা বলতো, বল নিমাই কি? কৃষ্ণা 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 হে কৃষ্ণা 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হবে আমার এই হরিনাম। হরি শুধুমাত্র আসতে, শুধুমাত্র আপনাদের ঝাড়খণ্ডে কীর্তন হচ্ছে তা নয়, প্রত্যেকটি জেলায় জেলায় রাজ্যে রাজ্যে কীর্তন হচ্ছে। আপনাদের যেমন এখন বৈশাখ মাসে আপনাদের সিজন চলছে, চৈত্র বৈশাখ আপনাদের এলাকায়, কিন্তু আমরা সারা বছর গান করে বেড়াচ্ছি। আপনি আসাম, কোচবিহার, জলপাইগুড়ি চলে যান, দেখবেন ওদের কীর্তন কিন্তু আশ্বিন মাস থেকে শুরু হয়ে যাবে। আশ্বিন, কার্তিক, অঘ্রাণ, পৌষ, মাঘ ওদের চলবে, ফাল্গুন থেকে আর নেই। আবার ফাল্গুন চৈত্র চলে যান, ঝাড়খণ্ডে আছে, আপনি হাওড়া, হুগলি, কলকাতা প্রত্যেকটি জায়গাতে দেখবেন মাঘ, ফাল্গুন, চৈত্র, বৈশাখ খুব বেশি। আবার আপনি জ্যৈষ্ঠী, আষাঢ়, শ্রাবণ চলে যান, একবারে পেয়ে যাবেন আপনি মুর্শিদাবাদ, মালদা, নদিয়া প্রচুর গান। আবার আপনি শ্রাবণ, ভাদ্রের দিকে চলে যান, আপনি ত্রিপুরা শুনতে পাবেন, আপনি বহু বহু জায়গাতে দেখতে পাবেন প্রচুর গান হচ্ছে সারা বছর ধরে। মেদিনীপুরে প্রচুর গান সারা বছর ধরে। এই জন্য আপনাদের কাছে নিবেদন, এ কিন্তু সব মহাপ্রভুর অবদান। তা মহাপ্রভু একে আলেন না, নিতাই চাঁদকে নিয়ে জীবের দ্বারে হরিনাম দিতে এলেন। নিতাই চাঁদকে নিয়ে বলে, দাদা তুমি জীবের দ্বারে হরিনাম দাও। কিভাবে দেবো? বলে, শোনো দাদা, নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে, নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে, ওই যে নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে, দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে। জাতির বিচার করো না দাদা, জাতির বিচারে করো না দাদা, জাতির বিচার করো না দাদা, জাতির বিচার করো না দাদা। যারে দেখিবে নামে দেবে জাতির বিচার করো না ও দাদা, তুমি যারে দেখিবে নামে দেবে জাতির বিচারে করো না ও দাদা, যে যারে দেখিবে নামে দেবে জাতির বিচার করো না দাদা। যারে দেখিবে নামে দেবে জাতির বিচার করো না দাদা। আপনাদের এখানে তো তাও একটা
বাঁশের বেড়া দেওয়া হয়েছে, একদিকে নারী একদিকে পুরুষ। অন্যান্য জায়গায় গেলে দেখবেন নারী পুরুষের বিভেদ নেই, সবাই এক জায়গাতে বসছে। কেন? এখানে প্রেমের ব্যাপার আছে, কামের ব্যাপার নাই। যাকে চোখে দেখবে তাকে হরিনাম দেবে, যদি না নেয় তখন কি করব দাদা? যদি কেউ হরিনাম না নেয়, মহাপ্রভু বলছে প্রথমে ধরিবে হাতি, যদি না চাই নাম নিতে। প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নাম নিতে। প্রথমে ধরিবে হাতি, যদি না চাই নাম নিতে। প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নাম নিতে। প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নাম নিতে। প্রথমে ধরিবে হাতে, যদি নাই নাম নিতে। হ্যাঁ হ্যাঁ, বলে হাতে ধরে বলবে হরি, হাতে ধরে বলবে হরি, হাতে ধরে বলবে হরি, হাতে ধরে বলিবে হরি, বলাবে হরি, বলবে হরি, হাতে ধরে বলবে তুমি বলবে হরি, বলবে হরি, হাতে ধরে বলবে হরি, বলাবে হরি, বলবে হরি, হাতে ধরে বলবে হরি। বলবে হরি, বলবে হরি, হাতে ধরে বলবে হরি। মহাপ্রভু কত দয়াল দেখুন, যে হরিনাম নিচ্ছে তাকে তো দিচ্ছে, যে নেয় না তাকে জোর করে দেয়। বলছে দাদা হাতে ধরার পর কেউ যদি হরিনাম না নেয়, শেষ উপায় কি জানো? পাছে তারও লোটাইবে পাই। ও দাদা, ও দাদা পাছে তেরো, পাছে তেরো লোটারিবে ওরে পাছে তারও, পাছে তারও লোটাইবে পাই। ও দাদা, পাছিতা, পাছিতা, লোটাই পায়। বলি পায়ে ধরে বলবে হরি, বলবে হরি, পায়ে ধরে বলবে হরি। বলিবে হরি, বলাবে হরি, বলিবে হরি, পায়ে ধরে বলবে হরি। তুমি বলা বলবে হরি, পায়ে ধরে তাই গৌর হরি হরি বল। বলবে হরি, বলবে হরি, পায়ে হরি বলবে হরি, বলবে হরি, বলবে হরি, ও দাদা পায়ে ধরে বলবে হরি। পাছে তারো, পাছে তারো আজ লোটাইবে পায়। আচ্ছা জানিতে হরে কৃষ্ণ, একবার জোরে বলুন তো রাধা রানী কি? হ্যাঁ, যে পরিমাণ ভক্ত হচ্ছে একটু জোরে আশা করছিলাম, রাধা রানী কি? তবে আপনাদের আসলে কিছু মনে করবেন না, আসলে প্রতিদিন আমি যত জায়গায় গান করি আপনারা ইউটিউব খুলে দেখবেন, প্রত্যেকটি জায়গায় 15 থেকে 20 হাজার মানুষের আগমন। প্রত্যেকটি আসলে 15 থেকে 20 হাজার, 20 নয় 20 হাজার। তো এখানে এসে একটু খুশি হলাম যে আজকে বেশ গুটি কয়েক ভক্ত নিয়ে কীর্তন। আজকে মনে হচ্ছে একটু শান্তিতে কীর্তন গান গাইতে পারবো আর ফাঁকি দিতে পারবো। কারণ কম হলে ফাঁকি দেওয়া যায়, বেশি হলে ফাঁকি দেওয়া যায় না। তবে বলবেন না, কম হতে পারি কিন্তু যত বলে এসছি সেগুলো পাকা আছে, কাঁচা নেই, ফাঁকি দিলেই ধরবো। বেশ একবার জোরে বলুন তো, আপনার ফাঁকি দেবেন না? রাধা রানী কি? জয় বলছেন না ভয় বলছেন আমি কিছু বুঝছি না, জোরে বলবেন। শ্যাম সুন্দর কি? বাহ। মদন মোহন কি? হরিবাসর কি? সাধুগুরু বৈষ্ণব কি? তবে ইতিমধ্যে 2-4 জন চোখ মুছছে, এটা আমি দেখতে পাচ্ছি। আর যে চোখ মুছছে সে ভাবছে খালি আমার দিকেই তাকাচ্ছে। না না, ফাঁকিবাজ ছেলের দিকে মাস্টার প্রথমেই তাকায়। মায়েরা, আশ্রয় লইয়া ভজে যে তারে কৃষ্ণ নাহি তেজে, বাকি সব মরে অকারণ। প্রত্যেকটা জীবের একটা করে আশ্রয়ের দরকার আছে। আপনি কীর্তন শুনে বাড়ি যাবেন, আপনার একটা আশ্রয় আছে। পাখি গাছের ডালে বাসা বেঁধেছে, ওটা আশ্রয়। গাভীকে গোয়াল ঘরে রাখেন, ওটা একটা আশ্রয়। আশ্রয় ছাড়া হলে কিন্তু মরতে হয়। যেমন সাধারণ প্রমাণ দেখুন, আপনাদের বাড়িতে কলাই ভাঙার জাঁতা নেই? জোরে বলুন হ্যাঁ না না। ছিল আগে, এখনো কারো বাড়িতে আছে। জাঁতার মাঝে কটা ফুটো থাকে মা? 2 থেকে 3টে। তার একটা গোঁজ, একটা ফুটোতে কি করা হয় না, কাঠের গোঁজ ভরা হয়।
আর একটাতে কলাইয়ের দানাগুলোকে ভরে জাঁতাটাকে বন বন করে ঘুরিয়ে দেওয়া হয়। যখন জাঁতা তুলে দেখবেন তখন দেখবেন কিছু কিছু কলাইয়ের দানা ভেঙে গুড়ি গুড়ি হয়ে গেছে, আর কিছু কিছু কলাইয়ের দানা অর্ধেকটা ভাঙেনি, অর্ধেকটা ভেঙেছে, আর কিছু কিছু কলাইয়ের দানা দেখবেন মা গোটাকে গোটা রয়ে গেছে। আচ্ছা বলুন তো, যদি আপনাদের বাড়িতে সত্যিই কলাই ভাঙার জাঁতা আছে, তাহলে কোন কলাইয়ের দানাগুলো গোটাকে গোটা রয়ে যায়? হ্যাঁ, মায়েরা মনে মনে ভাবছে কালকে গিয়ে ভালো করে পরীক্ষা করে দেখবো, তারপর রাতে বলবো। জেনে নিন, জাঁতার মাঝে যে গঞ্জ আর গঞ্জের চারিপাশে যে কলাইয়ের দানা, তারা কিন্তু গোটাকে গোটা রয়ে যায়। গঞ্জকে যে ছেড়েছে সেই মরেছে। এখানে তত্ত্ব কি দাঁড়ালো? সংসার একটি জাঁতা, আমরা মানুষগুলো হলাম সব কলাইয়ের দানা। এই সংসার জাঁতাটা ঘুরছে, যে সমস্ত ভক্ত কলাইয়ের দানা সংসার জাঁতার মাঝে গঞ্জ নামক গুরুকে আশ্রয় করেছে আর গোবিন্দ ভজন করছে, নিতাই গৌর হরি বল বলে, তারাই গোটাকে গোটা। এই জন্য জেনে নিন, গুরু যদি জীবনে কারো না থাকে তবে তার জীবনে কোনো দাম থাকে না। আপনি যদি গুরু মন্ত্র না নেন আর থালা থালা আপেল কলা মন্দিরে নিয়ে যান, ভগবান একটাও গ্রহণ করবে না। যে দেহে গুরু মন্ত্র হয় নাই সে দেহ শুদ্ধ হয় নাই। তাই শুদ্ধ দেহ যার নাই, আপনি আপেল কলা নিয়ে গেলেন ঠিক, কিন্তু ভগবান গ্রহণ করলো না। আপনি যদি দীক্ষা না নেন, গুরু মন্ত্র না নেন, তবে আপনার বাড়িতে কোনো বৈষ্ণব দিয়ে প্রশ্ন করবে, মা একটু সেবা হবে? আপনি তো বলবেন হ্যাঁ হবে, কিন্তু উনি প্রশ্ন করবেন, আচ্ছা তোমার মন্ত্র হয়েছে তো? আপনি বলবেন না হয়নি। তখন উনি বলবেন, তাহলে তোমার হাতে আমি জল সেবা গ্রহণ করব না। তাহলে আপনি মানুষ কুলে জন্মগ্রহণ করলেন, একজন বৈষ্ণবের সেবা করতে পারলেন না, এর চাইতে দুঃখের কি হতে পারে? এই জন্য প্রত্যেকের কাছে নিবেদন রইল, আপনি গুরু মন্ত্র নিন। একজন ব্রাহ্মণ উপনয়ন বা পৈতে না হওয়া পর্যন্ত যেমন পুজো করবার কোনো অধিকার পায় না, একজন মানুষ যতক্ষণ না গুরু মন্ত্র না নেয় ততক্ষণ গোবিন্দ ভজনার কোনো অধিকার পায় না। অনেকে প্রশ্ন করবেন, গুরু মন্ত্র কত বছর বয়স থেকে নেওয়া যায়? এতজন কীর্তন শুনতে এসছেন, হাত তুলে বলতে পারবেন গুরু মন্ত্র কত বছর থেকে শুরু নেওয়া যায়? বলছে 8 বছর থেকে 12 বছরের মধ্যে গুরু মন্ত্র নেওয়া যেতে পারে। আপনার বাড়ির বাচ্চারা ভবিষ্যতে ভালো হবে যদি ছোট থেকে মন্ত্র দিয়ে দিই। যে ছেলে ছোট থেকে মন্ত্র ভজন করবে সে বিপথে কুপথে যাবে না। এই জন্য মা বাবার প্রথম কর্তব্য কি বলুন তো? ছেলেকে স্কুলে পাঠাচ্ছেন, পড়াশোনা করাচ্ছেন, ব্যাগ কাঁধে দিচ্ছেন, কিন্তু মাথায় রেখে দেবেন যেন ছেলেকে দীক্ষিত করে দিন। সে যদি সকাল দুপুর সন্ধ্যে 3 বার ভগবানের ভজন করে, তাহলে কি হবে? ছেলের মস্তিষ্ক ঠান্ডা হবে, অপথে কুপথে যাবে না, অকাজ কুকাজ করবে না, তার বিবেক জন্মাবে। এই জন্য প্রথম প্রশ্ন হচ্ছে এটাই, সংসারের সন্তানকে আপনি প্রথম মানুষ করুন। এই জন্য প্রথম দায়িত্ব কার বলুন তো? বাবার চাইতে মায়ের। মায়ের দায়িত্ব কেন বেশি বললাম? দেখবেন বাঘিনী যখন বাচ্চাদের সাঁতার শেখায়, আগে কিন্তু বাচ্চাগুলো জলে নামে না, আগে বাঘিনী জলে নেমে যায়। কেন? বাঘিনী যদি জলে নেমে যায়, বাচ্চাগুলো মনে মনে ভাবে আমার মা যখন নেমেছে তখন আমার নামতে ভয় কি আছে। ধর্মের পথে প্রথমে আপনারা নামবেন, তবে কিন্তু বাচ্চারা নামবে। বাবারা কি নামবে না? অবশ্যই নামবে, কিন্তু বাবারা সংসারে কাজের জন্য বাইরে যায়, ব্যবসায়, আপনার সংসারে থাকেন, আপনাদের দায়িত্ব কিন্তু সবচাইতে বেশি। তবে গুরু মন্ত্র জপ কোন সময় করলে সবচাইতে ফল পাওয়া যায় বেশি? আপনাদের জেনে নেওয়া দরকার। গুরু মন্ত্র 3 সন্ধ্যা জপ করবেন। একটা দিনে 3টে সন্ধ্যা হয়। আপনাদের মাথার মধ্যে এইটাই ঢুকে আছে যে সূর্য ডুবে গেলে যে সন্ধ্যা, ওই সন্ধ্যাটা না, না, সন্ধ্যা আমাদের জীবনে 3টে 24 ঘন্টার মধ্যে। প্রথম সন্ধ্যে কোনটা? সূর্য ওঠার 1 ঘন্টা 36 মিনিট আগে কেউ যদি ঘুম থেকে উঠে স্নান করে পবিত্রভাবে গুরু মন্ত্র ভজন করতে পারে, তার ফল পাকা হয়। আর একটা সন্ধ্যা কখন? দুপুর বেলায় যখন সূর্যটা মাথার উপরে পড়েছে, একবারে ছায়া পড়ছে না, তখন একটা সন্ধ্যা। একটা সন্ধ্যা কখন? যখন সূর্য ডুবে গেল, এবার অন্ধকার নেমে আসবে। ওই অন্ধকার নেমে আসা সূর্য ডোবার মাঝে, হ্যাঁ, সূর্য ডোবার পরে যে সময়টা, সেটাকে একটা সন্ধ্যা বলা হয়। এই 3টে সন্ধ্যে জপ করার সময়। এবার আপনারা যারা গুরুমন্ত্র জপ করেন তাদেরকে বলে দিই, যে আসনের উপরে বসে জপ করেন, সেই আসনটাতে জপ করতে গেলে কিছু নিয়ম আছে, এগুলো জানতে হয়, শাস্ত্রের নিয়ম। যে আসনে জপ করছেন, সে আসনে জপ করার পরে যখন আসনটা তুলবেন না, হাতে করে একটু জল নিয়ে আসনের তলায় দিয়ে দেবেন। কেন বলুন তো?
না, যে আপনি জব করছেন তার যে ফল আপনি পাচ্ছেন ইন্দ্রদেব চুরি করে নিতে পারে। ইন্দ্রদেব যাতে চুরি করে না নেয় তার জন্য প্রত্যেকটি ভক্তের কর্তব্য শাস্ত্র অনুযায়ী যে আসনের উপরে আপনি মন্ত্র ভজন করবেন সে আসনটা তোলার পর একটু আসনের নিচে জল দিয়ে দেবেন, দেখবেন আপনার কৃপা হয়ে যাবে। তাই মহাপ্রভু কি করলেন, প্রত্যেকটি জীবের দ্বারে প্রত্যেকটি জীবকে হরিনাম দেওয়ার জন্য কি করলেন, অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, 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 মহামন্ত্র হরিনাম দিচ্ছেন বিলাইয়া, উজাজি মহামন্ত্র হরিনামে দিচ্ছেন বিলাইয়া, মহামন্ত্র হরিনাম দিচ্ছেন বিলাইয়া, মহামন্ত্র হরিনাম দিচ্ছেন বিলাইয়া, যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি, 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 আমারে কিনিয়া লহ বল গৌর হরি হরি বল, কিনিয়া লহ বল গৌর হরি, আমারে কিনিয়া লহ বল গৌর হরি, আমারে কিনিয়া লহ বল গৌর হরি, বলছে কে কি নিবি রে, কে কে নিবি রে, কে কি নিবি রে, তোরা কে কে নিবি রে, যা চাইবি তাই পাবি, কে কি নিবি রে, যা চাইবি তাই পাবি, কে কে নিবি রে, যা চাইবি তাই পাবি, কে কি ও নিবি তোরা রে, যা চাইবি তাই পাবি, কে কে নিবি রে, আমি বিনামূল্যে দেখাইব, কে কি নিবি রে, না বললে বিকাইব, কে কে নিবি রে, আমি বিনামূল্যে দেখাইব, ধর্ম অর্থ কাম মোক্ষ, বলে বিকাইব, ওই যে ধর্ম অর্থ কাম মোক্ষ, ওই যে ধর্ম অর্থ কাম মোক্ষ, আরে বিনা বলে বিকাইব, ধর্ম তর্ক কবি না বলে বিকাইব, কে কে নিবি রে, আমারে কিনিয়া লহ বল গৌর হরি, আমারে কিনিয়া লহ বল গৌর হরি, ওই যে আমারে কিনিয়া লহ বল গৌর হরি, উজাজি আমারে কিনিয়া লহ বল গৌর হ্যাঁ হ্যাঁ, হরি, তিনি বললেন বীজের মধ্যে বৃক্ষ আছে চোখে না যাই দেখা, বিচের মধ্যে বৃক্ষ জাতি চোখে না যায় ওই দেখা, যে বীজের মধ্যে বৃক্ষ আছে চোখে না যাই দেখা, বিচের মধ্যে বৃক্ষ জাতি চোখে না যায় দেখা, ওই যে নামের মধ্যে নামি আছে হৃদয় পটে আঁকা, নামের মধ্যে নামে আছে হৃদয় পটে আঁকা, ওই যে নামের মধ্যে নামি আছে হৃদয় পটে আঁকা, উজাজি নামের মধ্যে নামে আছে হৃদয় পটে আঁকা, যেই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, যেই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, ওই যে যেই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, উজাজি যেই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, ওই যে নামের সহিত আছেন আপনি শ্রী হরি, নামের সহিত আছে আপন শ্রী হরি, ওই যে নামের সহিত আছেন আপনি শ্রী হরি, উজাজি নামের সহিত আছে আপনি শ্রী হরি, বাবারা বলবেন না মায়েরা বলুন, জ্বর হলে জিভটা মিষ্টি মিষ্টি লাগে, যাক আপনাদের চরণে প্রণাম জানাই। আমি যখন বলছি জ্বর হলে জিভটা মিষ্টি মিষ্টি লাগে, মায়েরা বলছে হ্যাঁ লাগে, মিষ্টি লাগে। তাহলে কি কীর্তন শুনছেন আপনারা? চুপ করে থাকলে হবে না। জ্বর হলে জিভটা মিষ্টি মিষ্টি লাগে, যে জ্বর হলে জিভটা তেতো লাগে। একবার চিনি খেলে তেতো দূর হয়, বারবার খাবেন তখন তেতো দূর হবে। এখানে মহাপ্রভু বললেন যাদের হরিনাম শুনতে ভালো লাগে না তারা কি করবে না, বসবে আর বারবার বলবে আর বারবার শুনবে, কৃপা হয়ে যাবে। বারে বারে বলবে, বারে বারে বলিবে, বারে বারে বলবে, বারে বারে বলিবে, ওই বারে বারে শুনবে আর বারে বারে বলবে, উজাজি বারে বারে শুনবে আর বারে বারে বলিবে, ওই বারে বারে শুনবে আর বারে বারে বলবে, বারে বারে শুনবে, ওই যে মধুমাখা হরিনাম, ওই যে মধুমাখা হরিনাম, বারে বারে বলিবে, ওই যে মধুমাখা হরিনাম, বারে বারে শুনবে, ওই যে মধুমাখা হরিনাম, বারে বারে শুনবে, আরে বারে বারে বলিবে, দেহেতে না হয় তোমার প্রেমের বিস্তার। ওজাজি দেখতে না হয় তোমার প্রেমের বিস্তার। তবে গুরু মন্ত্রের কথা আজ বেশি বলবো না, আগামীকাল আমাদের গান আছে রাত্রি 8টা থেকে, কারণ আমাদের পরে আবার বাউল গান হবে, ওই জন্য সন্ধ্যে 8টা থেকে কালকে ওনারা নির্বাচন করেছেন। আজকে একটু রাত্রি হয়েছে, মনোনিবেশ করে শ্রবণ করবেন যে যেখানে বসে আছেন। আজকে ভগবান পরীক্ষা করবে আপনাদেরকে যে এত রাত্রিতে যে কীর্তন আরম্ভ হলো তা আমাকে কতখানি মন কে কতখানি দিল। আসলে ভগবান কটা আপেল কটা মন্দিরে আপেল নিয়ে গেলেন, কলা নিয়ে গেলেন, ভগবান দেখে? জোরে বলুন, হাত তুলে বলুন তো, 4টে আপেল 4টে কলা মন্দিরে নিয়ে গেলে ভগবান খায়? জোরে বলুন খায়? তাহলে যদি না করছেন তাহলে কাল থেকে নিয়ে যাবেন না, কাল থেকে নিয়ে যাওয়ার দরকার নেই, কিন্তু তবু আপনারা নিয়ে যাচ্ছেন। ভগবান খায় না, ভগবান কি করে দেখে যে 4টে আপেল কলা নিয়ে এলো প্রেমের ভাবে নিয়ে এলে না অহংকারে ভাবে নিয়ে। ভগবান বলছে আমাকে কতখানি মনটা দিলে তা আমি দেখি।
ভগবান বলল মন মানা ভাবা, তুমি তোমার মনটা আমাকে কতখানি দিলে ওটা দেখবো। এই জন্য আপনার আপেল কলা নাও থাকতে পারে, কিচ্ছু না থাকতে পারে, মন যদি ভগবানের চরণে দেন বাস কাজ হয়ে যাবে। এই জন্য আপনার সুন্দর মন ভগবান দিয়েছে, এই মনটা যদি গোবিন্দের চরণে দেন আপনার কাজ হয়ে যাবে। একটা ছোট্ট প্রমাণ দিয়ে দিই, গুরু মন্ত্র নিতে গেলে দেখবেন পাকা গুরু যারা হয় সহজে মন্ত্র দেয় না, কাঁচা গুরু যারা হয় তারা টুক করে মন্ত্র দেয়। আপনি কোন গুরুকে জিজ্ঞেস করুন বাবা মন্ত্র নেবো, একবারে সঙ্গে সঙ্গে রাজি হয়ে যাবে। কিন্তু পাকা গুরু যারা তারা রাজি হবে না। কেন রাজি হবে না আপনাদের বলে দিই। পাকা গুরু তারা রাজি হবে না কেন? পাকা চাষি কিন্তু জমিটাকে দেখে উর্বর হয়েছে কিনা, বীজ ফেললে গাছ পড়বে কিনা। আর যারা কাঁচা চাষি তারা কি করে, বীজ ফেলে দেয়, হলো আর না হলো। এই জন্য পাকা গুরু করতে হবে মা, জীবনে কাঁচা গুরু করলে হবে না, আপনাকে পাকা গুরু করতে হবে। কিরকম পাকা গুরু একটু বলে দিই আপনাদেরকে। একটা ছোট্ট ছেলে একজন গুরুর কাছে গিয়ে বলছে, 10 বছর বয়স তার, বলে মন্ত্র নেবো। গুরু বলছে এখন দেবো না। বলে কখন দেবে? 1 বছর পর দেবো। বলে 1 বছর আমি কি করবো? হরে কৃষ্ণ মহামন্ত্র ভজন কর আর আমার ঘরে কাজকর্ম কর। 1 বছর পূর্ণ হলে মন্ত্র দেবো। 1 বছর পূর্ণ হয়ে গেছে, ছেলেটা বলছে আচ্ছা বাবা 1 বছর পূর্ণ হয়ে গেলে এবার আমাকে দিন। বলে দেবো, তবে 5 মিনিট দেরি আছে। বলে 5 মিনিট দেরি কেন? একটা কাজ আছে, কর তারপর দেবো। বলে কি কাজ? এটা ছোট্ট একটা কাঠের বাক্সতে একটা জিনিস ভরে দিলাম, এটা মাথায় করে নিয়ে যা, তালা দিলাম না, ছিটকিনি লাগিয়ে দিলাম, এখান থেকে নিয়ে যা, 5 মিনিট আমার শিষ্যের বাড়িতে দিয়ে চলে আসবি, তোকে মন্ত্র দেবো। ও এখন বাক্সটাকে নিয়ে যাচ্ছে ছেলেটা, 5 মিনিটের রাস্তা, আর যেতে যেতে মাঝ রাস্তায় মনে মনে ভাবছে বাক্সের ভেতরে কি আছে একবার খুলে দেখলে হয় না। খালি মনের মধ্যে চিন্তা যে বাক্সের মধ্যে কি আছে। গুরু যে বললো দিয়ে চলে আয়, কি এমন আমার তো নিতে বারণ আছে, দেখতে তো বারণ নাই, একবার দেখলে হয় না। যেই না মাঝ রাস্তাতে কাঠের বাক্সটা খুলেছে, যা ভরা ছিল তা হুশ করে বেরিয়ে চলে গেছে। কি ভরা ছিল বলুন তো? একটি ল্যাংটি ইঁদুরের বাচ্চা। গুরুদেব একটি ল্যাংটি ইঁদুরের বাচ্চা ভরে দিয়েছে, ও হুশ করে বেরিয়ে চলে গেছে। এসে বলছে বাবা হলো না। বলে কেন? যেখানে যাবার কথা সেখানে যাওয়া হলো না। বলে কেন? যা ছিল বাক্সে তা বেরিয়ে চলে গেছে। বলে কি ছিল? বলে ল্যাংটি ইঁদুরের বাচ্চা ছিল। সঙ্গে সঙ্গে গুরুদেব বললো এ জীবনে তোর গুরুমন্ত্র নেওয়া হলো না। বলে কেন? একটা কাঠের বাক্সতে 5 মিনিট একটা ইঁদুরের বাচ্চা ধরে রাখতে পারি না, দেহ বাক্সতে গুরুমন্ত্র তুই জীবনেও ধরে রাখতে। আপনাদের কাছে নিবেদন রইল বাবা, শুধু অনেকেই দেখবেন গর্ব করে বলে আমি অমুক শিষ্যের গুরুর কাছে মন্ত্র নিচ্ছি, আপনার লাভ নাই। অনেকে বলে আমি অ্যাপেলো চেন্নাইয়ে চিকিৎসা করেছি, আপনার লাভ নাই যদি ডাক্তারের ওষুধ না খান। আপনি যতই মন্ত্র নেন, যদি ভজন না করেন তাহলে আপনার কোনো লাভ হবে না। এই জন্য জীবনের 2 রকম গুরু আছে, একটা কাঁচা একটা পাকা। কাঁচা গুরুকে মন্ত্র দেবার আগে চুক্তি করে। যে আমি আসলে দাঁড়িয়ে বলে গেলাম, যে সমস্ত গুরু মন্ত্র দেবার আগে বিরাট বড় ফর্দ করে, ওগুলো গুরু নয়, আপনাদের রক্ত চুষতে এসছে একবার 100%। যিনি পাকা গুরু, এটা রামকৃষ্ণ দেবের কথা। যারা কাঁচা গুরু তারা কোনোদিন শিষ্যকে বলে না এই লাগবে সেই লাগবে। সে কি বলে যে বাবা তোর যেমন খুশি তেমন দিবি, না থাকলে দিবি না, থাকলে যা পারবি তাই দিবি, অনেকে বলে। কিন্তু পাকা গুরুকে মন্ত্র দেবার আগে চুক্তি করে না, যে ঠাকুর মন্ত্র নেবো, কি দেবো? বলে কিছু লাগবে না। তো টাকা পয়সা কিছু লাগবে না? বলে না। কেন? তোর ভক্তিটুকু আমার চরণ তলে দেবে। যে আপনার ভক্তিটুকু চরণ তলে নিয়ে প্রতি বছর আপনার বাড়িতে এসে আপনাকে পরীক্ষা করে, একমাত্র সেই হচ্ছে পাকা গুরু। এই জন্য রামকৃষ্ণদেব একটা গান আছে, আপনার হাত তালি দিয়ে সবাই মিলে গাইবেন। গাইতে না পারেন আপনাকে তালি দেবেন। সবাই হাতগুলো তুলুন। যার হাত আছে তিনি তুলবেন, যার নাই তার তোলার কোনো দরকার নেই। মহাপ্রভু যাকে হাত দিয়েছে তারা তুলবেন। প্রদীপ পালকে দেখানোর দরকার নেই, ভগবানকে দেখান। যার হাত আছে তিনি তুলবেন, যার নাই তার তোলার দরকার নাই।